এই করেন। আচ্ছা, ঠিক আছে, আমি হচ্ছে স্ক্রিন শেয়ার করতেছি, দেখা যায় কিনা একটু বলবেন, হ্যাঁ? আচ্ছা, স্ক্রিন শেয়ার হয়ে গেছে। জি স্যার। জি স্যার, স্ক্রিন শেয়ার হয়েছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো আজকের ক্লাস হচ্ছে আমাদের লিঙ্কডইন মার্কেটিং। তো লিঙ্কডইন মার্কেটিংটা বেসিক্যালি কয়েকটা টার্মসে বোঝা যায়। লিঙ্কডইন মার্কেটিং একটা হচ্ছে লিঙ্কডইন অর্গানিক মার্কেটিং, আবার কেউ কেউ লিঙ্কডইন থেকে লিড জেনারেশন, যেটা লিঙ্কডইন থেকে লিড জেনারেশনটাকেও লিঙ্কডইন মার্কেটিং বলে। তো লিড জেনারেশন আসলে কি, আমি একটু নোটপ্যাড নেই, আপনাদের বোঝাইতে সুবিধা হবে। এটা তো আগের একটা নোটপ্যাড। হুম, খুবই ঝামেলা তো, এটার ভিতরেই করি। আচ্ছা আচ্ছা, বেসিক্যালি আমরা যে লিঙ্কডইন মার্কেটিং কথাটা শুনতেছি, লিঙ্কডইন মার্কেটিং, লিঙ্কডইন মার্কেটিংটার আহ, কেউ কেউ এই লিঙ্কডইন মার্কেটিংটাকে লিড জেনারেশন হিসেবে জানে, লিড জেনারেশন হিসেবে জানে। লিঙ্কডইন মার্কেটিং বলতে আসলে লিড জেনারেশন বুঝে, ঠিক আছে? এটা যেমন একটা সত্য কথা, আবার লিঙ্কডইন মার্কেটিং বলতে লিঙ্কডইন অ্যাডভার্টাইজিংটাকেও বোঝানো হয়। মানে বেসিক্যালি লিঙ্কডইন মার্কেটিং এর আন্ডারে সবগুলোই পড়ছে আর কি, লিড জেনারেশন এবং লিঙ্কডইন অ্যাডস বা অ্যাডভার্টাইজ যেটাই বলেন, দুইটাই পড়ছে। তো আমি যেহেতু দুইটা টার্মসই পড়ছে, আপনারা যেন কোনোটাতেই নলেজ ফুল মানে কম থাকেন না, সবগুলোতেই যেন ফুলফিল নলেজ নিতে পারেন। আমি হচ্ছে দুইটা টপিকসে আপনাদের আজকের টপিকসে কভার করব, ঠিক আছে? ক্লাস, আমার ক্লাস একটু লং হয় সাধারণত, আর আজকেরটা একটু লং, আরেকটু লং হইতে পারে, ঠিক আছে? তো আমার সাথে থাকবেন আশা করতেছি সবাই শেষ পর্যন্ত। তো লিঙ্কডইনের দুইটা যে পার্ট বললাম, লিড জেনারেশন যেটা, এইটা হচ্ছে লিড জেনারেশনটা ফ্রি এবং পেইড দুইটাই হয়। কি হয়? ফ্রি এবং পেইড, ফ্রি অর পেইড, দুইটা অপশনই হয়। বাট লিঙ্কডইন অ্যাডস যেটা, এটা যে নাম শুনে বুঝতে পারতেছেন, এটা টোটালি ফুল পেইড, ঠিক আছে? ফুল পেইড, এখানে কোনো ফ্রির কোনো অপশন নাই। কি করলাম এটা? আচ্ছা, ফুল পেইড, পেইড লিখতে গেলে ঝামেলা হয়ে গেছে। আচ্ছা, এখানে লিঙ্কডইনের তাহলে কি বুঝলাম, যে লিড জেনারেশন হচ্ছে একটা পার্ট আছে লিঙ্কডইন মার্কেটিং এর আন্ডারে, এটা ফ্রি এবং পেইড, ফ্রি অ্যান্ড পেইড, অ্যান্ড লিখলে বেটার হয়, ফ্রি অ্যান্ড পেইড। আবার লিঙ্কডইন অ্যাডস যেটা আছে, এটা হচ্ছে ফুল পেইড, এখানে কোনো আসলে ফ্রি বলতে কোনো ব্যাপার নাই। এই বোথ জিনিসটাই হচ্ছে, বোথ যে টপিকস দুইটা, এটা হচ্ছে আপনার লিঙ্কডইন মার্কেটিং এর মধ্যে পড়ছে। তাহলে আমি একটু আহ, সুন্দর করে আপনাদেরকে ক্যাটাগরাইজ করে দিই। এই টোটাল ব্যাপারটাই হচ্ছে কি লিঙ্কড ইন মার্কেটিং, লিঙ্কডইন মার্কেটিং এইটা, লিঙ্কডইন মার্কেটিং এর মধ্যে এই যে দুইটা আছে। তো আমি ফার্স্টে হচ্ছে আমরা লিড জেনারেশন ব্যাপারটা শিখি। লিড জেনারেশন, আসলে লিড জেনারেশন বলতে কি বুঝতেছি? লিড বলতে লিড বলতে আসলে আমি কি কি বুঝি, আগে একদিন আমরা কথা বলছিলাম, হচ্ছে যেদিন হচ্ছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর থিওরি ক্লাস করছিলাম, ওই দিন হচ্ছে আমরা এটা নিয়ে কথা বলছিলাম, সোশ্যাল মিডিয়া মার্কেটিং রিলেটেড। তো লিড জেনারেশন আসলে, লিড জেনারেশন, ভুল লিখছি আমি, জেনারেশন, আচ্ছা, লিড জেনারেশন ইকুয়াল কি কি আমি বুঝি, আমি একটু লিখে দিই। লিড জেনারেশন বলতে এখানে আসলে বেসিক্যালি লিড জেনারেশন করা, তো আসলে লিড জেনারেট করা কি লিড জেনারেশন বলতেছি। লিডস বলতে কি বুঝি সেইটা আগে বুঝি, ঠিক আছে? লিডস বলতে আমি বুঝি হচ্ছে পার্সোনাল ডেটা হইতে পারে, যে কোনো পার্সোনাল ডেটা, যার থ্রুতে কোনো পার্সনকে ডিরেক্টলি টাচ করা যায়, ডিরেক্টলি নক করা যায়, ডিরেক্টলি তার কাছে পৌঁছানো যায়, এইরকম যত ধরনের মিডিয়া আছে এগুলো সব হচ্ছে লিডস। সেটা ফোন নাম্বার হইতে পারে, ফোন নাম্বার হইতে পারে, সেটা হচ্ছে আপনার ইমেল হইতে পারে,
সেটা হচ্ছে আপনার আহ কি বলে, অ্যাড্রেস হইতে পারে। অ্যাড্রেস অ্যাড্রেস থেকেও তো আপনি ডিরেক্ট একটা পার্সনের কাছে যেতে পারবেন না। অ্যাড্রেস হইতে পারে, ঠিক আছে। তারপরে আরেকটা কি হইতে পারে, ওয়েবসাইট হইতে পারে, পার্সোনাল ওয়েবসাইট। হ্যাঁ, পার্সোনাল ওয়েবসাইট, আমি একটু এখানে লিখে দিই পার্সোনাল ওয়েবসাইট, পার্সোনাল ওয়েবসাইট। আচ্ছা, তাইলে দেখেন এই কি কি ব্যাপারগুলো এখানে আসতেছে, লিডস, এই ব্যাপারগুলো কিন্তু আসলে লিডস। ঠিক আছে, লিড জেনারেশনের মধ্যে এই এই টপিক গুলো হচ্ছে লিড। ফোন নাম্বার হইতে পারে, ইমেল হইতে পারে, অ্যাড্রেস, পার্সোনাল ওয়েবসাইট। আরেকটা কি হইতে পারে, আরেকটা হইতে পারে হচ্ছে পার্সোনাল ওয়েবসাইট। লেখাটা বেশি লং হয়েছে না? পার্সোনাল এখানে থেকে এইভাবে বুঝেন, পার্সোনাল, পার্সোনাল ওয়েবসাইট। আরেকটা হচ্ছে কি, সোশ্যাল মিডিয়া, সোশ্যাল মিডিয়া, সোশ্যাল মিডিয়া হইতে পারে। তাইলে লিডস বলতে আমরা এই কয়েকটা ব্যাপারকে আসলে বুঝতে পারছি। লিডস বলতে এই কয়েকটা ব্যাপার বুঝতেছি যে ফোন নাম্বার, ইমেল, অ্যাড্রেস। এখন এইটা আসলে কি কি কাজে লাগে, আমরা যখন লিঙ্কডইনে আসব, লিঙ্কডইনে আসব, তখন হচ্ছে লিড জেনারেশনের ক্ষেত্রে আমার এই টপিকস গুলা মার্কেট প্লেস গুলোতে যারা হচ্ছে কাজ দেয়, আমি যদি একটু মার্কেট প্লেসে আপনাদের একটু অল্প একটু ঘুরাই নিয়ে আসি, আপনাদের কনসেপ্ট ক্লিয়ার হবে। কনসেপ্ট ক্লিয়ার হলে আপনারা আজকে ক্লাসটা ভালো বুঝতে পারবেন। একটু ফাইবারে যাব, হ্যাঁ, fiverr.com, ফাইবারে যাচ্ছি। এখানে আমি হচ্ছে লিঙ্কডইন লিখে ডিরেক্ট সার্চ করব, লিঙ্ক, সরি, লিড জেনারেশন, লিড জেনারেশন, লিড জেনারেশন লিখে সার্চ করলাম। তো লিড জেনারেশনের ভিতরে দেখবেন এখন এই যে বি টু বি লিড জেনারেশন, তারপরে হচ্ছে লিড জেনারেশন, এই যে মোস্ট অফ দ্য কি হলো, কেউ কি কোনো একটা কিছু চ্যাট বক্সে লিখলো না? লিখে নাই। আচ্ছা, আমি আবার হচ্ছে ক্লাসের টপিকসে যাই। ডিস্ট্রাক্ট হচ্ছে আপনাদের এই যে সাউন্ড আসতেছে এটা ওইটা। যাই হোক, এখানে প্রত্যেকের যে ফাইবারের এইগুলা যে গিগ ইমেজ গুলো দেওয়া আছে, এখানে দেখেন কিছু কিছু কথা দেওয়া আছে যে এইটা থেকে আপনাকে কিছু বিষয় বুঝে নিতে হবে। বি টু বি লিড জেনারেশন, তারপর হচ্ছে বিজনেস লিডস, লিঙ্কডইন লিডস, লিড জেনারেশন। আবার উনি লিখতেছে যে টার্গেটেড লিডস, বিজনেস লিডস, প্রসপেক্ট ইমেল লিস্ট, প্রসপেক্ট ইমেল লিস্ট, এরকম একটা কথা আছে। ওয়েব রিসার্চ, লিঙ্কডইন রিসার্চ, টার্গেটেড বি টু বি লিডস, ইমেল সার্চ, পার্সোনাল অ্যান্ড বিজনেস। তো অনেক এক একজন এক এক ভাবে লিড জেনারেশন করতেছে। তো সবার ক্ষেত্রেই মোটামুটি এই লিড জেনারেশন কথাটা কমন, এবং একটা কথা বেশি কমন দেখেন, বি টু বি বলতে একটা কথা আছে, বি টু বি। তো আমি লিডস এর ভিতরে এই যে ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস এবং ওয়েবসাইট, সোশ্যাল মিডিয়া, এগুলো যে আছে, এইটার ভিতরে আবার কিছু ভাগ আছে। কিছু ভাগ বলতে কেমন, কিছু ভাগ বলতে এই যে ওনারা বলতেছে বি টু বি, বি টু বি। আর একটা কথা আছে এখানে, এখানে এখন পর্যন্ত দেখি নাই, বি টু সি। বি টু সিটা আসলে লেখে না ওইভাবে। আমি যদি একটু আপনাদের বোঝার সাথে দিই, সেটা বুঝতে পারবেন। প্রসপেক্ট, এই যে একজন লিখছিল এই যে পার্সোনাল অ্যান্ড বিজনেস ইমেল সার্চ, পার্সোনাল অ্যান্ড বিজনেস। উনি হচ্ছে পার্সোনাল ইমেল সার্চ করে আপনাকে হচ্ছে লিড বের করে দিবে, আবার বিজনেস ইমেলও বের করে দিবে। বিজনেস ইমেল সার্চ করে আনবে এবং পার্সোনাল। তো পার্সোনাল যেটা, ওইটাই মূলত কি, কাস্টমার। বি টু বি মানে হচ্ছে, বি টু বি মিনিং হচ্ছে আপনার এটা, ভালো করে বুঝতে হবে। এটা যদি না বুঝেন, বিজনেস, বিজনেস টু বিজনেস, বি টু বি মানে হচ্ছে বিজনেস টু বিজনেস। আর বি টু সি মানে হচ্ছে ওই সিমিলার, বিজনেস টু, এখানে কেউ কেউ বলে কাস্টমার, কেউ কেউ বলে কনজিউমার। আসলে সঠিক কথাটা হবে কনজিউমার। ঠিক আছে, কনজিউমার। কনজিউমার কারা, ভোক্তা। কনজিউমারের বাংলা হচ্ছে ভোক্তা। আর বিজনেসের যদি বিজনেস ওই সেন্সে ধরেন, তাহলে বিজনেসের মিনিং হবে ব্যবসায় প্রতিষ্ঠান। ঠিক আছে, ব্যবসায়ী প্রতিষ্ঠান। তো যখন কোনো ব্যবসা প্রতিষ্ঠান কোনো আর একটা ব্যবসা প্রতিষ্ঠানের সাথে কানেক্ট হয় লিডস এর মাধ্যমে, তখন ওইটাকে আমরা কি বলি, বি টু বি লিডস বলি। কি বলি, বি টু বি লিডস।
মানে যেই লিডস, যেই লিডের মাধ্যমে, যেটা ইমেল হইতে পারে, ফোন নাম্বার হইতে পারে, তাই না? যে কোনো ফোন নাম্বার বা ইমেলের, যেই ফোন নাম্বার বা ইমেলের থ্রুতে আর কি একটা বিজনেস আর একটা বিজনেসের সাথে কানেক্ট হইতে পারে, ওইটা হচ্ছে বি লিডস। অর্থাৎ কোনো একটা বিজনেস এর কোনো একটা বিজনেস অর্গানাইজেশন চাচ্ছে যে সে অন্য একটা বিজনেস অর্গানাইজেশনের সাথে কানেক্ট হইতে, বা অন্য একটা বিজনেস অর্গানাইজেশনের ফোন নাম্বার বা ইমেল খুঁজে পাইতে চাইতেছে। ঠিক আছে, তো ওইটা হবে হচ্ছে বি লিডস। আবার কোনো বিজনেস যদি চায় যে আহ, সে কিছু কনজিউমারের ইমেল এবং ফোন নাম্বার কালেক্ট করবে, তো ওইটা হবে বি লিডস। বি লিডস, বোঝা গেল? খুবই সিম্পল। লিডস হচ্ছে এই এই বিভিন্ন এই ধরনের, ঠিক আছে, এই যে বিভিন্ন ধরন আছে এখানে, ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস, মানে অ্যাড্রেস বলতে আর কি লোকেশন, ঠিক আছে, লোকেশন বা অ্যাড্রেস। আর হচ্ছে পার্সোনাল ওয়েবসাইট, সোশ্যাল মিডিয়া, এগুলো হতে পারে। তো পার্সোনাল যে লিড গুলো আছে ওইটাকে আমরা কনজিউমার লিড বলি। যখন কোনো বিজনেস এই কনজিউমার লিড কালেক্ট করতে চায় তখন সে কি করে, এমন কাউকে হায়ার করে যে হচ্ছে বি লিড জেনারেট করতে পারে। অর্থাৎ যে বি লিড জেনারেট করতে পারে। এখানে দেখেন মোস্ট অফ দ্য টাইম বি লিড জেনারেশন যারা করে তাদের কিন্তু প্রোফাইল গুলো সামনে আসছে। তারা হচ্ছে এই যে এই পার্সনটা, উনি হচ্ছে বি লিড জেনারেশন করে। আবার বি ও করে, কিন্তু উনি বি সম্ভবত খুব বেশি করে, এবং ওইটা ওনার বেশি স্পেশালিটি, এই কারণে উনি ওইটা বড় করে লিখে দিছে। এটা হচ্ছে বি লিড জেনারেশন। বিজনেস টু বিজনেস, ধরেন আপনি এমন কোন একটা সার্ভিস প্রোভাইড করেন যেটা অন্য একটা প্রতিষ্ঠানের জন্য প্রয়োজন, অন্য একটা প্রতিষ্ঠানের এই সার্ভিসটা প্রয়োজন। ঠিক আছে, এমন কোন সার্ভিস প্রোভাইড করেন, ধরেন আপনি হচ্ছে ক্লিনিং সার্ভিস প্রোভাইড করেন। আপনার প্রতিষ্ঠান বিভিন্ন হচ্ছে আসবাবপত্র থেকে শুরু করে যা যা আছে এগুলা হচ্ছে অফিস ম্যাটেরিয়াল যেগুলো আছে, এগুলো হচ্ছে আপনারা ক্লিন করেন। ঠিক আছে, এরকম একটা মনে করেন প্রতিষ্ঠান সার্ভিস দেয়। তো উনি কি বাসায় গিয়ে তো আর সার্ভিস দেয় না, পার্সোনাল সার্ভিস দেয় না। তো পার্সোনাল সার্ভিস যেহেতু দেয় না, বিজনেস অন্য বিজনেস গুলোতে সার্ভিস দেয়, তখন উনি কি চাইবে, যে এমন কোন প্রতিষ্ঠানগুলো লিড চাইবে যারা হচ্ছে এমন হচ্ছে প্রতিষ্ঠান থেকে ফোন নাম্বার এবং ইমেল কালেক্ট করতে চাইবে যাদের হচ্ছে বিজনেস আছে একটা, এবং তারা হচ্ছে এই ক্লিনিং সার্ভিসটা তাদের প্রয়োজন হইতে পারে, এই ধরনের সার্ভিসগুলো চাইবে। উনি কিন্তু তখন কি করবে, বি লিড কালেক্ট করবে। আবার বি লিড কালেক্ট করবে কারা, যাদের হচ্ছে কনজিউমার দরকার। ধরেন রেস্টুরেন্টে দুই ধরনের লোকই যায়, বিভিন্ন বিজনেস মিটিংও রেস্টুরেন্টে হয়। আবার কি কনজিউমার যারা, মানে সাধারণ পাবলিক যারা, ঠিক আছে, আম পাবলিক, আহ, আম পাবলিক যারা, তারা কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন ইভেন্ট অনুষ্ঠান হচ্ছে রেস্টুরেন্টে করে। তো সেই ক্ষেত্রে তাদেরও কিন্তু রেস্টুরেন্টের প্রয়োজন হয়। তো রেস্টুরেন্ট কোম্পানি বা রেস্টুরেন্ট যারা সার্ভিস দিচ্ছে, ওনারা করলো কি, আপনাদের মতন কোন একজন কি ডিজিটাল মার্কেটার হায়ার করলো, যিনি কিনা বি লিড জেনারেট করতে পারে। অর্থাৎ দেখা যাচ্ছে আপনার সাথে কন্ট্যাক্ট করলো যে আমাকে 100 বা 500 হচ্ছে কনজিউমারের ফোন নাম্বার কালেক্ট করে দিতে হবে যারা রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করতে পছন্দ করে, বা যারা হচ্ছে আপনার রেস্টুরেন্টে বিভিন্ন ইভেন্ট করতে পছন্দ করে। তো তখন কি হবে, এটা বি লিডস হবে, বি লিড জেনারেশন, এরকম হবে ব্যাপারটা। তো লিঙ্কডইনের থ্রুতে লিড জেনারেশনটা সবচেয়ে ভালো করা যায়। ঠিক আছে, লিঙ্কডইনের থ্রুতে, আচ্ছা, লিঙ্কডইনের মাধ্যমে লিড জেনারেশন করা যায়। তো এইখানে আপনাদের বেসিক ক্লাসে সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট ক্রিয়েশনের সময়, আপনাদের কিন্তু কি করা হয়েছিল বলেন তো, বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়েছিল। আপনারা এখানে যারা আছেন লিঙ্কডইনের অ্যাকাউন্ট করছেন কারা কারা, একটু হ্যান্ড রেজ করেন তো, আমি একটু শেয়ারটা অফ করে দিচ্ছি। কারণ হ্যাঁ, আরো হ্যান্ড রেজ করেন, আরো কারা কারা আছেন। খুব ভালো হয় যদি ডেস্কটপ থেকে বা ল্যাপটপ থেকে কাজ করতেছেন এরকম কেউ থাকলে, কারণ তাদের একটা অ্যাকাউন্ট থেকে দেখাতে হবে। আপনার লিঙ্কডইনের একটা প্রবলেম আছে, সেটা হচ্ছে যে লিঙ্কডইনে কিন্তু ইচ্ছা মতন সার্চ করা যায় না। লিঙ্কডইনে সার্চ করলে, লিঙ্কডইন এক সময় হচ্ছে বেশি বেশি সার্চ করলে ওটা একটা লিমিট করে দেয়। তো আমার অলরেডি ওই লিমিটটা উঠে গেছে, মানে ওভার করে ফেলছে আর কি। এই কারণে আমার অ্যাকাউন্ট থেকে আসলে দেখাতে পারতেছি না। আমি আপনাদের কোন একটা অ্যাকাউন্ট থেকে আসলে দেখাইতে হবে। আচ্ছা, লিঙ্কডইন অ্যাকাউন্ট এরা এরা করছেন, আচ্ছা ঠিক আছে, লিঙ্কডইন অ্যাকাউন্ট করছেন আপনারা।
তো এখান থেকে তাহলে ল্যাপটপ বা ডেস্কটপ থেকে আসেন যারা, তারা বাদে বাকিরা হচ্ছে হ্যান্ড ডাউন করে ফেলেন। ল্যাপটপ বা ডেস্কটপ থেকে আসেন যারা, এরা বাদে, শুধু ল্যাপটপ বা ডেস্কটপ থেকে আসেন তারাই হ্যান্ড হ্যান্ড রেজ করে রাখেন। আচ্ছা, তাহেরা আক্তার, চাঁদনি, রাবিয়া আক্তার। আচ্ছা, তাহেরা আক্তার চলে গেলেন, চাঁদনি আছেন, রাবিয়া আক্তার আছে। আচ্ছা। আচ্ছা, তো ল্যাপটপ থেকে কানেক্ট আছেন আপনারা দুইজন, চাঁদনি আর রাবিয়া আক্তার। ঠিক আছে। তো আমি, আচ্ছা, চাঁদনি আপনি কি স্ক্রিন শেয়ার করতে পারবেন এবং আমাকে রিমোট অ্যাক্সেস দিতে পারবেন লিঙ্কডইনে লগ ইন করে? জি স্যার। আচ্ছা, যদি সম্ভব হয় তাহলে হচ্ছে স্ক্রিন শেয়ারটা করেন। আচ্ছা, আমরা উনি হচ্ছে স্ক্রিন শেয়ার করুক, আমরা কিছু কিছু কথা এদিক থেকে বলতে থাকি। সেটা হচ্ছে যে লিঙ্কডইনে লিড জেনারেশনের জন্য আমাদের, আমরা যখন লিড জেনারেশন করব, তো লিঙ্কডইন থেকেই কেন করব, অন্য কোনো সোশ্যাল মিডিয়া থেকে আসলে কেন করতেছি না, বা লিঙ্কডইন আসলে এই লিড জেনারেশন কথাটা কেন আসতেছে? কারণ হলো, আপনারা সবাই হয়তোবা অলরেডি জানেন, তারপর আমি আবার রিক্যাপ করতেছি। লিঙ্কডইন হচ্ছে এমন একটা বিজনেস সোশ্যাল মিডিয়া। লিঙ্কডইন হচ্ছে একটা বিজনেস সোশ্যাল মিডিয়া। হ্যাঁ, চাঁদনি স্ক্রিন শেয়ার করেন, আমি স্ক্রিন শেয়ার আসছে এখানে, আপনি হচ্ছে লিঙ্কডইনটাতে লগ ইন করেন। ঠিক আছে, আপনি শেয়ার অফ করে লগ ইন করলে মনে হয় ভালো হয় নাকি? নাকি লগ ইন করা আছে আপনার? ব্রাউজার থেকে করতে হবে, লিঙ্কডইন অ্যাপস থেকে না, ব্রাউজার থেকে করতে হবে। ক্রোম ব্রাউজার থেকে করতে হবে, কারণ আমরা এই নেক্সট স্টেপে হচ্ছে আমরা দেখব হচ্ছে ক্রোমে থেকে কিছু এক্সটেনশন ইউজ করে বেসিক্যালি আমরা লিড জেনারেশনের কাজটা করব। তো সেই ক্ষেত্রে এটা দরকার হবে। হ্যাঁ। আচ্ছা, তো লিঙ্কডইন থেকে আসলে কেন লিড নিচ্ছি আমরা, এটা কেন লিঙ্কডইন থেকেই নিব, অন্য কোথাও থেকে কেন নিচ্ছি না? আসলে অন্যান্য সোশ্যাল মিডিয়া যে প্ল্যাটফর্ম গুলো আছে, ওইখানে মানুষ আসলে আসে কি এন্টারটেইনমেন্ট পারপাসই আসে বেশি। দেখা গেছে আমি ফেসবুকে আসতেছি বিভিন্ন রিলস, বিভিন্ন হচ্ছে কার কি লাইফ স্টাইল চলতেছে ওইগুলো দেখার জন্য। আবার ইনস্টাগ্রামে যাচ্ছিও কিন্তু সেম রিজন নিয়েই, তাই না? আবার টুইটারে যাচ্ছি ওইরকম রিজনে। আমি মেসেঞ্জার ইউজ করতেছি বেসিক্যালি কি ফ্রেন্ডদের সাথে কথাবার্তায় কানেক্ট হওয়ার জন্য, ফ্রেন্ডদের সাথে কোলাব করার জন্য। বাট লিঙ্কডইনটা কারা ইউজ করে? লিঙ্কডইন আপনি তখনই ইউজ করেন যখন হচ্ছে আপনি একটা বিজনেস পারপাস নিয়ে লিঙ্কডইনে যান, এবং লিঙ্কডইন সোশ্যাল মিডিয়াতে মানুষ কর্পোরেট বা আপনার বিজনেস রিলেটেড বিভিন্ন লাইফস্টাইল আর কি এখানে শেয়ার করে। ঠিক আছে। তো এই কারণে লিঙ্কডইনে খুব বেশি সিরিয়াস পারসন আসে। যখন আমরা লিঙ্কডইন থেকে লিড জেনারেশন করতে যাই, লিঙ্কডইন থেকে ইমেল, ফোন নাম্বার কালেক্ট করি, তো আপনি মোটামুটি 100% শিওর থাকেন যাদের আপনি লিড বা লিড কালেক্ট করতেছেন তারা খুবই সিরিয়াস পারসন, এবং আহ, তারা খুব, যেহেতু বিজনেস পারসন, তাদের থেকে বিভিন্ন ডিসিশন মেকিং হয়। এবং লিঙ্কডইনে আমরা হচ্ছে ওই ধরনের লিডই জেনারেট করব, ওই ধরনের লিডই এখান থেকে কালেক্ট করব, যেই লিড গুলো থেকে আসলে আমার কাজে লাগবে। ঊর্ধ্বতন বিভিন্ন কর্মকর্তা বা যারা হচ্ছে বিজনেসে বিভিন্ন ধরনের রোল প্লে করে, যারা হচ্ছে ভাইটাল রোল গুলো আসলে প্লে করে, তারাই কিন্তু আসলে আহ, তাদের লিড গুলো আসলে লিঙ্কডইন থেকে কালেক্ট করা হয়। সো দেয়ারফর কি হয়, দেখা গেছে আমি লিঙ্কডইন থেকে, আমি হচ্ছে বিজনেস ওনার বা বিজনেস পার্টনার যারা থাকে বিভিন্ন প্রতিষ্ঠানের, তাদের লিড যখন আমি কালেক্ট করতেছি, তখন আমি কোনো একটা কোনো কিছু যদি আমি তার কাছে সেল করতে চাই, ধরেন কেউ একজন কর্মচারী আছে, সে কিন্তু কোনো ডিসিশন নিতে পারে না যে এই অফিসের জন্য এইটা কেনা হোক বা এটা নেওয়া হোক। ঠিক আছে, এরকম কোনো ডিসিশন মেক করতে পারে না, পারচেসিং ডিসিশন কিন্তু সে নিতে পারে না। বাট প্রতিষ্ঠানের যে একটু ঊর্ধ্ব পর্যায়ে থাকে, কর্মকর্তা যে থাকে, সে কিন্তু এই ডিসিশন গুলো নিতে পারে। কোনো একটা প্রতিষ্ঠানে কিছু কিনতে হবে বা কোনো একটা ডিসিশন নিতে হবে, সেই কিন্তু এটা পারে। এই কারণে লিঙ্কডইনে আমরা, হ্যাঁ চাঁদনি হ্যান্ড রেজ করছেন, আপনি কি সমস্যা? সেই স্ক্রিন শেয়ার করছিলাম, এখন সেখানে ইয়াদ আছে, ভেরিফাই করতে বলতেছে। কি ভেরিফাই চাচ্ছে বুঝলাম না। লিঙ্কডইন এটা। লিঙ্কডইন ভেরিফাই চাচ্ছে, ফোন নাম্বার ভেরিফাই? জি স্যার। ফোন নাম্বার ভেরিফাই চাইলে ওটা করে ফেলেন। আচ্ছা, আরেকজন হাত উঠাইছিলেন, সম্ভবত রাবিয়া আক্তার হাত উঠাইছিল, পিসি থেকে ছিলে।
পিসি থেকে ছিলেন কে? আচ্ছা আচ্ছা, হ্যাঁ রাবে আক্তার, আপনি হচ্ছে লিঙ্কডইনটা লগ ইন করে দেন হচ্ছে স্ক্রিন শেয়ার করেন, পসিবল? ভাই আমি দেখে আপনাকে জানাচ্ছি। হ্যাঁ, খুবই শর্ট টাইমের ভিতরে করতে হবে। আর আচ্ছা। চাঁদনি, আপনি হচ্ছে আহ, এটা ভেরিফাই করেন, আপনারটা যদি আগে হয় তাহলে আপনার এটা থেকে দেখবো আমরা, সমস্যা নেই। আচ্ছা, তো লিঙ্কডইনে লিঙ্কডইনে আহ, দুইটা মেথড আছে। লিঙ্কডইনের দুইটা মেথড আছে। আমি আপাতত একটু স্ক্রিন শেয়ার করি। থিওরি কিছু ব্যাপার আছে এখনো, ওইটা হচ্ছে আমাদের দেখতে হবে। লিঙ্কডইনের আমাদের হচ্ছে এই যে লিড জেনারেশনের দুইটা মেথড আছে। লিড জেনারেশনের একটা মেথড হচ্ছে, নাম্বার ওয়ান হচ্ছে সেলস নেভিগেটর। সেলস নেভিগেটর, ঠিক আছে। বিসমিল্লাহ, দেখি হয় নাকি। আচ্ছা, আনমিউট করে কথা বলিয়েন না, হ্যাঁ, ডিস্টার্ব হচ্ছে। সেলস নেভিগেটর সেকেন্ড আরেকটা প্রসেস হচ্ছে বিভিন্ন ফ্রি এক্সটেনশন, বিভিন্ন হচ্ছে ফ্রি ক্রোম এক্সটেনশন আছে। ক্রোম এক্সটেনশন আছে বিভিন্ন এক্সটেনশন। আচ্ছা, ক্রোম এক্সটেনশন আছে। এখন সেলস নেভিগেটরের ব্যাপারটা কি, আমি যে একটু আগে যে ফ্রি অ্যান্ড পেইড বলতেছিলাম, এই সেলস নেভিগেটর যেটা আছে, আমি এখানে 1.1 লিখি তাইলে বুঝতে সুবিধা হবে। 1.1 আর এটা হচ্ছে 1.2 লিখে দেই, তাহলে আপনারা বুঝতে পারবেন যে এই ওয়ানের ওয়ান এটা, আর এই 1.2 এটা, ঠিক আছে। 1.1 আর এটা হচ্ছে 1.2। আচ্ছা, সেলস নেভিগেটরের ভিতরে সেলস নেভিগেটর বেসিক্যালি কি? সেলস নেভিগেটর হচ্ছে পেইড অপশন, ঠিক আছে। আপনি এখান থেকে লিঙ্কডইনে গিয়ে সার্চ করবেন। লিঙ্কডইনে গিয়ে সার্চ করলে আপনাকে টোটাল প্রোফাইলের ডিটেলস দেখাবে। টোটাল প্রোফাইলের ডিটেলস দেখাবে। এখন আমার কিন্তু লিঙ্কডইনে যখন সার্চ করতেছি আমরা, তখন কিন্তু আমার কি দরকার, ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস, এই ডিটেলস গুলো প্রপারলি দেখতে হবে, ঠিক আছে, প্রপারলি দেখতে হবে, আদারওয়াইজ কিন্তু আমি কি ওটা কালেক্ট করতে পারতেছি না। আর ক্রোম যে এক্সটেনশন আছে, ক্রোম এক্সটেনশনের মধ্যে আপনি কিছু কি ফ্রি অপশন পাবেন, ঠিক আছে, ফ্রি অপশন পাবেন। তবে কোনো কোনো ক্ষেত্রে ক্রোম এক্সটেনশন গুলোর ভিতরেও কি পেইড অপশন আছে। পেইড অপশন ইউজ করলে ক্রোম এক্সটেনশনে তখন আপনি এটা কি বেশি ভালো করতে পারবেন। এখন ধরেন একটু আগে হচ্ছে আপনাদেরকে স্ক্রিন শেয়ার করে দেখাইছিলাম যে এখানে দেখেন লিড জেনারেশনে কি পরিমাণ আসলে সেল আসতেছে। এখানে আহ, ওনার ওনার এটা যদি আমি ফর এক্সাম্পল এটা যদি ওপেন করি ফাইবার থেকে, এখানে দেখেন উনি হচ্ছে আই উইল ডু B2B লিড জেনারেশন, লিঙ্কডইন লিডস, টার্গেটেড লিডস এন্ড প্রসপেক্ট লিডস, ঠিক আছে। প্রসপেক্ট লিডস মানে হচ্ছে যেটাতে টোটাল ডিটেলস থাকে, প্রসপেক্টাস থাকে ওইটার আশেপাশে, ঠিক আছে, এই ধরনের প্রসপেক্ট ইমেল লিস্ট। প্রসপেক্ট একটা হচ্ছে প্ল্যাটফর্ম আর কি। তো এখানে উনি দেখেন এখানে 11টা অর্ডার অলরেডি কিউতে আছে, অর্থাৎ কি 11টা অর্ডার নিয়ে কাজ করতেছে অলরেডি। 11টা অর্ডার প্রসেসিং এ আছে, উনি ওইটার উপর কাজ করতেছে। আর এখানে 140টা রিভিউ আসছে এবং 4.9 হচ্ছে 4.9 স্টার ওনার রিভিউ। তো 140টা রিভিউ আসছে, তো আমি এইভাবে বুঝি, ধরেন প্রতি 5 জনে যদি হচ্ছে আপনার এখানে জব সাবমিট করে, 5 জনের ভিতরে একজন হচ্ছে আপনার কি করে, 5 জনের মধ্যে। আচ্ছা, আপনাদের রেডি হলে আমাকে অবশ্যই চ্যাট বক্সে একটু বলবেন। স্যার আমি লগ ইন করছি। আচ্ছা, রাবে আক্তার লগ ইন করছে, আচ্ছা ঠিক আছে, লগ ইন করে রাখেন, আমি একটু 1 মিনিটের ভিতরে আসতেছি আপনার কাছে। ওকে, তো এখানে দেখেন 140টা অর্ডার আসছে ওনার, ঠিক আছে। 140টা ধরেন, আমি যদি ওই প্রতি 5 জনে একজন রিভিউ দেয় এই কথা চিন্তা বাদ দিয়ে শুধু এইভাবে চিন্তা করি যে 140টা রিভিউ আসছে, সেটাতেও যদি আহ, হিসাব করি, সেটাতে কি আছে দেখেন, ওনার হচ্ছে বেসিক প্রাইস আসতেছে কত, উনি 50 জেনুইন অ্যান্ড রিলেভেন্ট লিডস দিবে হচ্ছে $10, 50টা লিড দিবে $10, ঠিক আছে। 50টা লিড দিচ্ছে, আমি ক্যালকুলেটর ওপেন করে দেখাই একটু, আপনাদের বুঝতে খুবই সুবিধা হবে এবং এখানে কেন আসলে ইনভেস্ট করা উচিত, ঠিক আছে। এখানে ধরেন 50টা লিড দিচ্ছে উনি $10, তাহলে ওনার অর্ডার আসছে কত, ধরেন যদি বেসিক অর্ডারটাও সবাই করে তারপরেও $10 করে উনি তাহলে অর্ডার করছে, অ্যাটলিস্ট এই 140টা লোক তো ওনাকে হচ্ছে অর্ডার দিছে, তাই না?
5 জনে একজন রিভিউ দিছে ওই হিসাব না ধরে যদি 140 জন অর্ডার দিছে এটা ধরি, তাহলেও তো 140 হয়। ঠিক আছে, 140 × 10, দেখেন উনি হচ্ছে $1400 ইনকাম করে ফেলছে এখান থেকে। 1400 ইনকাম করে ফেলছে। এখন এই $1400 ইনকাম করতে 140 জনের যেহেতু উনি নিছে আর কি, অর্ডার নিছে, তো 140 ইন্টু বেসিক প্রাইসে কত, 50টা লিডের কথা বলছেন না, তো আমি এখানে 50 দিয়ে সার্চ করি, দেখেন উনি মোটামুটি এখান থেকে 7,000 লিড কালেক্ট করছে। এইখানে এখন একটা জিনিস বোঝার আছে, সেটা হচ্ছে যে ধরেন উনি যে 7,000 লিড কালেক্ট করছে, এখানে তো এমন হয় নাই যে আজকে একটা লিড আপনাকে বের করে দিয়ে দিছি, আপনি একটা বিজনেস ওনার, আপনাকে দিছি, ওই লিডটা ওইখানেই শেষ, ওই লিডে আর কাজ হবে না, এরকম তো ব্যাপার না, তাই না? আমি যেই ধরনের বিজনেসের ফোন নাম্বার আপনাকে সাবমিট করতেছি, ধরেন আমি অ্যাজ এ ফ্রিল্যান্সার, আমি যদি আপনাকে কোনো একটা অর্গানাইজেশন বা বিজনেসের ফোন নাম্বার কালেক্ট করে দেই, তো ওই বিজনেসটা যতদিন থাকবে ওই ফোন নাম্বারটা তো ততদিন সচল, তাই না? আমি যদি ওই একই ফোন নাম্বার 50 জনের কাছে বিক্রি করি সেম টাকায়, করতে পারবো না? আমি কিন্তু করতে পারবো, কারণ বিজনেস তো চেঞ্জ হয়ে যায় নাই, বিজনেস তো ওইটাই আছে। ধরেন এই যে 140 জন, এর ভিতর থেকে যদি মোটামুটি 20 জনও আসে যারা হচ্ছে আপনার ধরেন রিয়েল এস্টেট নিয়ে কাজ করে, অর্থাৎ ল্যান্ড বিজনেস নিয়ে কাজ করে, জমি বেচা কিনা করে, হ্যাঁ, তো এদের লিড জেনারেশন আপনি করে দিছেন, তো একবার হচ্ছে যাদের লিড বের করছেন ওই লিড কিন্তু আপনি ওই 40 জনের কাছে বারবার বিক্রি করতে পারতেছেন, বারবার বিক্রি করতে পারতেছেন, তাদেরও কিন্তু ওই লিডই দরকার। আগে যে ফার্স্ট একটা লিড বের করছেন ওই লিডটাই কিন্তু তাদেরও দরকার। এইভাবে যখন সবার কাছে এই যে সেম লিড বিক্রি করতেছেন, আপনার কিন্তু বারবার বিক্রি করা লাগতেছে, মানে বারবার বের করা লাগতেছে না, নতুন নতুন করে লিড বাহির করা লাগতেছে না। হ্যাঁ, এরকম হইতে পারে যে আপনার থেকে একজন 50টা নিছে, আরেকজন 100 চাইছে, তখন হচ্ছে কি আরো এক্সট্রা 50টা বের করা লাগতেছে, বাট ওইটা তো আপনার কাছেই থাকতেছে, তাই না? সে কিন্তু ওইটা আপনাকে দেখতে আসবে না যে আপনি ওই লিডটা আসলে ওইটা অন্য কারো কাছে সেল করছেন। ঠিক আছে, তবে আপনি যদি তাকে ইউনিক কাস্টমার দিতে পারেন সেটা অবভিয়াসলি ভালো, সেটা অবভিয়াসলি ভালো, এবং তাতে রেজাল্ট সে বেশি পাবে। এখন এমন মনে করিয়েন না যে আপনি একটা লিড বের করছেন, ওইটা পৃথিবীর ওই লিড আর কেউ বের করে নাই, এরকম কিন্তু না। আপনি যদি এমন মনে করেন যে আমি আজকে 50টা লিড হচ্ছে আমার কাস্টমারকে দিচ্ছি, এই 50টা লিড পৃথিবীর আর কোনো ফ্রিল্যান্সার বের করতে পারে নাই, এরকম কিন্তু না। আপনি যদি চান যে নেক্সট যে কাস্টমার আসবে তাকে এই 50টা লিড দিব না, হ্যাঁ, তাতেও কিন্তু কোনো আসলে লাভ নাই, কারণ ওই 50টা লিড আপনি দিলেন না, কিন্তু কেউ না কেউ কিন্তু ওইটা কি এই ফাইবার মার্কেট প্লেসে বের করে সেল করে দিছে। আপনি যদি বের করতে পারেন তাহলে মনে করেন অন্যরাও বের করতে পারতেছে এই লিডটা। ঠিক আছে, তো এইটা মনে করে বসে থাকা যাবে না যে আমি এটা বের করছি, এটা তাহলে ইউনিক লিড দিব একেবারে, এটাতে হচ্ছে খুব কাজ করবে, এরকম আসলে কোনো ব্যাপার নাই। আপনার ওই লিড আপনি যেহেতু বের করতে পারছেন, অন্যরাও বের করতে পারবে। হ্যাঁ, কাস্টমার আপনার থেকে, ক্লায়েন্ট আপনার থেকে কেন নিচ্ছে? সে এই লিড বের করার এক, হয় তার কাছে টাইম নাই, না হয় সে হচ্ছে এই হ্যাসেলটা নিতে চাচ্ছে না। ঠিক আছে, কাস্টমার দুইটা কারণে হচ্ছে ফ্রিল্যান্স মার্কেট প্লেসে কাজ করে। একটা হচ্ছে সে পারে না, টোটাল তার এটা নলেজ নাই, আর একটা হচ্ছে সে তার অন্য কাজ আছে, সে এই ঝামেলা নিবে না, এটা আপনাকে দিয়ে করাবে, দরকার হলে আপনাকে টাকা দিবে। এখন আমি যে হিসাবটাতে আসতেছিলাম সেটা হচ্ছে যে $10 করে উনি যদি 140 জন কাস্টমার থেকে এখান থেকে অর্ডার নেয়, ওনার আসতেছে হচ্ছে $1400। বাট আপনি যখন এই যে টুলস যেগুলো আর কি পেইড টুলস আছে, খুব বেশি দাম না, ঠিক আছে, অল্প কিছু দাম, কিছু কিছু টুলস আছে যেগুলো হচ্ছে, আমার কাছেও কিছু টুলস আছে যেগুলো হচ্ছে পেইড টুলস, ওইটা হচ্ছে আহ, যদি আপনারা নিতে চান আমি হচ্ছে আপনাদেরকে ব্যবস্থা করে দিতে পারবো, বাট ওইটা হচ্ছে অনেক পরের ব্যাপার। এখন হচ্ছে আপনাদের প্র্যাকটিসের জন্য ফ্রি গুলো দিয়ে প্র্যাকটিস করবেন, বাট যখন মার্কেট প্লেসে কাজ করবেন তখন হয়তো বা আপনাদের পেইড গুলো দরকার হবে, আমার সাথে আলাপ করলে আমি ওইটা ম্যানেজ করার ব্যবস্থা করব। ঠিক আছে, এখন উনি যে যে $1400 পাইলো এখান থেকে, বাট উনি কিন্তু যখন এই টুলস গুলো কিনতে যাবে, সর্বোচ্চ কত, সর্বোচ্চ দেখা গেছে $20 $50 খরচ হতে পারে হাইয়েস্ট। ঠিক আছে, হাইয়েস্ট $20 $50 খরচ হবে। আমি সেখানে $20 $50 জায়গায় ধরেন আমি $150 ধরলাম, ধরেন $150 আমি হিসাব করলাম যে $150 ওনার খরচ হচ্ছে লিড জেনারেশনের এই যে কোনো একটা টুলস এর উপরে ধরেন উনি ইনভেস্ট করছে। বাট উনি এখান থেকে তাইলে কত পাচ্ছে দেখেন তো, এখানে
$1400, আমি যদি $200 বাদ দিই তারপরেও কিন্তু ওনার $150 ধরছিলাম তো এক্সট্রা, আমি $200 ধরলাম, তারপরেও কিন্তু ওনার $1200 থাকতেছে। এখন বলতে পারেন যে এটা তো ওনার 140টা আসছে, তাই আমার কিভাবে আসবে? হ্যাঁ, আপনি যদি সুন্দর লিড বের করে দিতে পারেন আপনারও আসবে। আপনি যদি পেইড টুলস ইউজ করেন আপনার অবশ্যই ভালো লিড বের হবে। এখানে যদি আপনার 50-100 ফ্রিল্যান্সার থাকে যারা পেইড টুলস ইউজ করতেছে না, ঠিক আছে, আপনি এর মধ্যে ইউনিক মনে করেন আপনারা 5 জন বা 10 জন যদি পেইড ইউজ করেন, পেইড সফটওয়্যার ইউজ করেন, তাহলে ওই পেইড লিড গুলো তার ফ্রি লিড যারা বের করতেছে তাদের কাছে যাবে না, তাই না? তো আপনি যেহেতু ইউনিক লিড প্রোভাইড করতেছেন, মানে ওই হিসাবে আর কি, যেহেতু পেইড ইউজ করতেছেন, পেইড সফটওয়্যার ইউজ করতেছেন, তো সেই হিসাবে আপনার কাছে তো অবশ্যই বেশি ক্লায়েন্ট আসবে। এই যে ওনার কাছে যে এই যে এতগুলা ক্লায়েন্ট আসছে কেন, উনি অবশ্যই দেখা গেছে ভালো লিড প্রোভাইড করতেছে। এই যে এখানে অনেক রিভিউ আছে, রিভিউ দেখলে হয়তো বুঝতে পারবেন। যাই হোক, আমি ওইদিকে গেলাম না। তো এই কারণে আসলে আমরা হচ্ছে বাংলাদেশি প্রসপেক্টাসে আমরা হচ্ছে আসলে বুঝতে পারি না যে আসলে একটা জায়গায় ইনভেস্ট করলে আসলে কখনো কোনো ইনভেস্ট আসলে বৃথা যায় না। হয় আপনাকে এক্সপিরিয়েন্স দিবে, না হয় আপনাকে বেনিফিট দিবে, ঠিক আছে? তো কোনো ইনভেস্ট আসলে যায় না, ফ্রি যায় না, আপনাকে কিছু না কিছু দিয়েই যাবে। যাই হোক, তো যখন আপনারা মার্কেট প্লেসে কাজ করবেন তখন হচ্ছে আহ, অবশ্যই আমি আশা করবো যে পেইড টুলস নিয়ে কাজ করার। তো আজকে ফ্রি টুলস গুলাও দেখাবো। তো সেক্ষেত্রে রাবি আক্তার একটু স্ক্রিনটা শেয়ার করেন। আমি আপনাদেরকে হচ্ছে একটা লিস্ট দিব, যেটা এখনই প্রোভাইড করে দিব অলরেডি। এখানে বেশ কিছু লিস্ট আছে, এগুলো হচ্ছে আপনার বিভিন্ন কি বলে, এটা হচ্ছে ক্রোমের বিভিন্ন এক্সটেনশন আছে। আচ্ছা, স্ক্রিন শেয়ার করছেন? হ্যাঁ, স্ক্রিন শেয়ার আসছে। আচ্ছা, এটা তো চেনা চেনা লাগতেছে। আপনি কি আরো একদিন হচ্ছে স্ক্রিন শেয়ার করে কাজ করছিলেন মনে হয়, না? আচ্ছা, আমি একটু আপনার থেকে অ্যাক্সেসটা নিয়ে নেই, আপনি হচ্ছে আমাকে একটু অ্যাক্সেসটা গ্রান্ট করে দেন, ঠিক আছে? আচ্ছা, অলরেডি 7টা 52 বেজে গেছে। আচ্ছা, অ্যাক্সেস গ্রান্ট করছেন উনি। আচ্ছা, আমরা হচ্ছে এখান থেকে ক্রোমের কিছু এক্সটেনশন আমরা এখন দেখব। আহ, আমি হচ্ছে এখানে এই যে ক্রোমে নিউ ট্যাবের এখান থেকে, নিউ ট্যাবে না আসলে হবে কি, 3 ডটে ক্লিক করার পরে এই যে এক্সটেনশন অপশনে যাব। অলরেডি এক্সটেনশন সম্পর্কে মোটামুটি আপনারা পাংচুয়াল আছেন, মোটামুটি জানেন। তারপরেও যারা জানেন না তাদের জন্য আমি দেখাচ্ছি বেসিকটা একেবারে। ভিজিট ক্রোম ওয়েব স্টোর, এখানে আমরা যাব। যাওয়ার পরে এইখান থেকে হচ্ছে বিভিন্ন এক্সটেনশন আছে। আমি হচ্ছে আহ, আচ্ছা, নাম দেওয়ার চেয়ে আপনাদেরকে টোটাল লিঙ্কটা দিয়ে দিলে মনে হয় আপনারা আরো একটু বেটার হয়। আচ্ছা আচ্ছা, সেটা করি, তাহলে বেটার হবে। কি হলো এটা? আচ্ছা, যেহেতু করা যাচ্ছে না, আমি নাম দিয়েছি চেঞ্জ করে আর কি, গেট প্রসপেক্ট, ঠিক আছে, গেট। আপনাদেরকে লিঙ্কটাও আমি দিয়ে দিব, বাট লিঙ্কে এখন করা যাচ্ছে না। আমি যেহেতু ওনার পিসি কন্ট্রোল নিয়ে ফেলছি, আমি হচ্ছে আমার ডেস্কটপে যাইতে পারতেছি না। গেট প্রসপেক্ট এরকম একটা এক্সটেনশন আছে, গেট প্রসপেক্ট, ঠিক আছে, গেট প্রসপেক্ট। এই যে এই এক্সটেনশনটা, ঠিক আছে, এইটা হচ্ছে আমাকে দরকার হবে, এটা আমার দরকার হবে। এটা হচ্ছে আমি যে এরকম করে অ্যাড করে নিব, অ্যাড এক্সটেনশন লেখা আসবে, এখানে আবার ক্লিক করলে অ্যাড হয়ে যাবে, ঠিক আছে। আরেকটা এক্সটেনশন আছে, এটা যে অটো অ্যাড হয়ে যাবে। আচ্ছা, এটা অ্যাড হোক, একটা একটা করে অ্যাড হোক, পরে আমি কাজ করতেছি এটা। লিড লিপার একটা, লিড লিপার, লিড লিপার আসলো না। আচ্ছা, এগুলোর সাথেই অনেক সময় চলে আসে, আমি একটু নিচের দিকে দেখি। আচ্ছা, এই যে চলে আসছে লিড লিপার, ঠিক আছে, এইটা। তারপরে হচ্ছে এখানে তাহলে আরো আসবে। আচ্ছা, এই যে ক্লোজার, তারপরে হচ্ছে এইটা স্ক্র্যাপ আয়ো, এখানে কি আর আছে? অ্যাডাপ্ট। আচ্ছা, আমি যেই টুলস গুলো ইউজ করি ওইগুলাই হচ্ছে আপনাদেরকে দিচ্ছি, ঠিক আছে। আমি
যে টুলস গুলো ইউজ করে ওইগুলো দিচ্ছি আপনাকে। আচ্ছা, এই যে এক্সটেনশন গুলো অ্যাড করে নেবেন। আমি আগে এক্সটেনশন গুলো অ্যাড করে নিচ্ছি আপনাদের, তাহলে বুঝতে সুবিধা হবে, খুব সহজে দেখতে পারবেন। ঠিক আছে। আচ্ছা, কিছু কিছু এক্সটেনশন আছে এখানে, এরা হচ্ছে আপনাকে ওদের পোর্টালে আলাদা করে ওদের পোর্টালে আলাদা করে হচ্ছে সাইন আপ করতে বলবে। সাইন আপ করতে বললে এখানে ভয় পাওয়ার কিছু নেই, সাইন আপ করবেন, সমস্যা নেই। ওরা সিকিউরড আর কি সব সাইট গুলা। আচ্ছা, কিসে ক্লিক করলাম, কিসে ক্লিক হইলো? আচ্ছা, স্ক্র্যাপ ডট আইও খেয়াল করে দেখেন, কিন্তু এইটা হচ্ছে লিড জেনারেশন খুবই একটা মানে কি বলবো এটা, আমি বলি হচ্ছে লিড জেনারেশনটা ফ্রিল্যান্স যারা মার্কেটে কাজ করে, ফ্রিল্যান্সার যারা লিড জেনারেশন করে, একটা অলস জব বাট টাকা বেশি। লিড জেনারেশনটা একটা অলস জব বাট হচ্ছে এখানে টাকা বেশি। কিভাবে টাকা বেশি? এখানে ওই যে আমি বোঝাইলাম, একবার লিড বের করবেন, দেখা গেছে আপনার জীবনে একবার দেখা গেছে 7,000 10,000 লিড বের করে রাখবেন বিভিন্ন ক্যাটাগরিতে, আপনার মোটামুটি ওই লিড দিয়ে মোটামুটি 2-3 বছর খাইতে পারবেন ওইটা দিয়ে। ঠিক আছে, ওইটা দিয়েই চলতে পারবেন, আপনার নতুন করে আবার লিড জেনারেট করা লাগবে না। ঠিক আছে, তো এটা খুবই একটা মজার ব্যাপার। আপনার যেখানে আছেন, দেখা গেছে আপনি ট্রাভেল করতেছেন, আপনার কাছে লিডের লিস্ট আছে, আপনাকে ক্লায়েন্ট নক দিছে, ঠিক আছে, অর্ডার পিক করলেন, আপনার কাছে লিস্ট তো আছে, আপনি ওইখান থেকে লিস্ট ধরে একটা লিস্ট একটা ক্লায়েন্টকে দিয়ে দিলেন। আপনি জাস্ট মনে রাখবেন যে কোন ক্লায়েন্টকে লিস্টের কতটুকু দিছিলেন, পরের বার যদি আবার অর্ডার করে তাহলে তারপরের থেকে দিয়ে দিবেন। ঠিক আছে, খুবই মানে কি বলবো, খুবই মজার ব্যাপারটা। আচ্ছা, অনেকগুলা কানেক্ট করছি, এখানে হচ্ছে প্রত্যেকটার হচ্ছে আবার ওই যে আপনার আসতেছে। তো আমি সবগুলাতে রাবে আক্তার, আমি হচ্ছে সাইন ইন উইথ গুগল এটা দিয়ে আর কি কন্টিনিউ করতেছি। ঠিক আছে, সাইন ইন উইথ গুগল দিয়ে কন্টিনিউ করতেছি, এই যে কন্টিনিউ দিবেন, এরকম এরকম আসবে। মোস্ট অফ দ্য টাইম আপনার ওই যে ইগুলো আসবে। কি হলো এখানে? আচ্ছা, এই যে লিঙ্কডইন অ্যাডস লিডস ফ্রম লিঙ্কডইন অর সার্চ ইন ডাটাবেজ। ঠিক আছে, লিঙ্কডইন থেকে এই যে এখানে একটা অপশন আছে দেখেন, গেট প্রসপেক্ট। এখানে এখানে হচ্ছে আপনাকে বলতেছে যে লিঙ্কডইন থেকে হয় লিড ই করো, না হলে সার্চ ইন ডাটাবেজ। ওদের একটা নিজস্ব ডাটাবেজ আছে যেখানে প্রচুর লিড আছে অলরেডি কালেক্ট করা। ওই যে মানে একটু আগে যে আপনাদের আইডিয়াটা বলতেছিলাম, যে লিড একবার হচ্ছে ডাউনলোড করে স্টক করে রাখবেন, ওইখান থেকে পরবর্তীতে হচ্ছে আবার কি সেল করতে পারবেন। তো গেট প্রসপেক্ট ওরা করতেছে কি, ওরা হচ্ছে এই যে এরকম ডাটাবেজ বানায় রাখছে ওরা। ঠিক আছে, একবার হচ্ছে বানাইছে, দেন এখন হচ্ছে আপনি যদি এই যে সার্চ ইন ডাটাবেজ আমি যদি ক্লিক করি গেট প্রসপেক্ট থেকে, ও হচ্ছে এখান থেকে আমাকে কি লিড জেনারেট করে দিবে। ঠিক আছে, তো আমি হচ্ছে একটা এক্সটেনশন দেখে দেখাই, বাকি এক্সটেনশন গুলো এরকম এক্সটেনশন আছে মোটামুটি হচ্ছে আপনার কত প্রায় 11-12টা এক্সটেনশন আছে। আমি যদি সবগুলো এখন দেখাইতে যাই, আজকের ক্লাস শুধু এক্সটেনশন দেখাইতে চলে যাবে। ঠিক আছে, তো আমি একটা দুইটা এক্সটেনশন দেখাবো, এই যে গেট প্রসপেক্ট আর হচ্ছে স্ক্র্যাপ ডট আইও, এই এক্সটেনশনটা এই দুইটা দেখাবো। ঠিক আছে, তো এখানে দেখেন এই যে লিডস, এই লিডসে এই যে এগুলো সব ব্র্যান্ড লিড। এখানে কিছু ফিল্টার আছে, এই ফিল্টার গুলো আপনাকে বুঝতে হবে। ফিল্টার গুলো যদি বোঝেন, আপনার ক্ষেত্রে লিড জেনারেট করা একেবারে ডাল ভাত হয়ে যাবে। ঠিক আছে, এখানে জব টাইটেল আছে। তো আমি একটু আগে বলছিলাম জব টাইটেলে এই যে দেখেন, আহ, ওরা হচ্ছে আমাকে কি ওনার, সিইও, প্রেসিডেন্ট, সফটওয়্যার ইঞ্জিনিয়ার, চিফ এক্সিকিউটিভ, এইগুলো হচ্ছে আমাকে কি সাজেস্ট করতেছে। এই যে টপ টপ যারা আছে কাজ করতেছে, যারা হচ্ছে একটু ভালো দায়িত্বশীল আর কি কর্মকর্তা যারা আছে, এই টাইপের পদবিগুলো দেখেন এখানে আসতেছে কেন? কারণ এরা হচ্ছে কোম্পানির কোনো ডিসিশন মেক করে। অর্থাৎ আপনি যখন B2B অর্থাৎ বিজনেস টু বিজনেস লিড জেনারেট করবেন, আপনার বিজনেস নিয়ে যখন অন্য একটা কোনো বিজনেসে কাছে কোনো প্রপোজ দিবেন, কোনো একটা আর কি বিজনেসের জন্য প্রপোজ করবেন, তো এই এই টাইপের যারা পদে থাকে, সিইও, ওনার বা প্রেসিডেন্ট, ঠিক আছে, এরা বাদে অন্যরা কিন্তু আসলে আপনি যখন কোনো একটা কিছু প্রপোজ করতেছেন, সেটা অ্যাকসেপ্ট করার মতন ক্ষমতা অন্য কারোর কিন্তু নাই। ধরেন কোন একটা অফিসের দারোয়ানকে গিয়ে আপনি বললেন যে আমি হচ্ছে আপনাদের কাছে এটা বিক্রি করতে আসছি, আপনাদের অফিসে এটা লাগবে কিনা। দারোয়ান বলবে কি, স্যারের, বড় স্যারের সাথে আলাপ করেন, বড় স্যারের সাথে কথা বলেন। কেন বলবে? কারণ সে কিন্তু ডিসিশন নিতে পারে না।
যে এই প্রতিষ্ঠানের জন্য কোনটা ভালো কোনটা খারাপ, তাই না? তো এই কারণে দেখেন এখানে যখন বিজনেস লিড গুলো আমরা জেনারেট করতে আসি, তখন এখানে বড় বড় আপনার হচ্ছে পদবি যেগুলো আছে এই নামগুলো এখানে আসে। তো আমি এখান থেকে ধরেন এখান থেকে সিইও এটা হচ্ছে সিলেক্ট করে দিচ্ছি, ওকে? আপনাদের হচ্ছে জাস্ট দেখানো পারপাস সিইও সিলেক্ট করে দিলাম। এখন আমি কোন ডিপার্টমেন্টে আমার প্রোডাক্ট গুলো আমি আসলে দিতে যাচ্ছি, এটা হচ্ছে এই যে ডিজাইন এডুকেশন বিভিন্ন এখানে দেখেন আহ এখানে বিভিন্ন ক্যাটাগরি আছে। ফাইন্যান্স, হিউম্যান রিসোর্স বা অর্থাৎ এইচআর, ইনফরমেশন টেকনোলজি, লিগাল, মার্কেটিং, মেডিকেল, হেলথ। ধরেন আপনার কাছে কোনো একটা কোম্পানি আসছে যারা বলতেছে যে আমাকে হচ্ছে মেডিকেল হেলথের হচ্ছে লিড বের করে দিবা। তাহলে আপনি কি করবেন, এখানে গেট প্রসপেক্টে চলে আসবেন সুন্দর করে। আসার পরে ওইখানে আপনার দেখা গেছে ওরা যদি স্পেসিফিক কোনো আপনার ক্যাটাগরি দিয়ে দেয়, ধরেন ওনারা চাচ্ছে হচ্ছে মেডিকেল রিলেটেড কি ডেন্টিস্ট যারা আছে, ঠিক আছে, ডেন্টিস্ট্রি, হ্যাঁ ওদের হচ্ছে লিড বের করতে। তো আমি হচ্ছে আজকে ধরেন আপনাদেরকে ডেন্টিস্টের লিড বের করে দেখাই, ঠিক আছে? এই যে ডেন্টিস্ট সিলেক্ট করছি, ডেন্টিস্ট্রি। তো এইখানের সিইও ডেন্টিস্ট্রি ইন্ডাস্ট্রিতে এই ডিপার্টমেন্টে দায়িত্বরত আছে, বাট সিইও মানে ডিসিশন মেকিং করতে পারে, অর্থাৎ হায়ার অথরিটি এদের একজনকে। হ্যাঁ, এই যে সিনিয়রিটি, সিনিয়রিটি এখানে ওই যে আবার সেই কথাই চলে আসতেছে এই যে ডিরেক্টর, সিনিয়র ম্যানেজার, হ্যাঁ এইগুলা। তো আমি এখানে যেহেতু একবার সিইও দিয়ে দিছি, আমি এখান থেকে আর কিছু দিচ্ছি না। হ্যাঁ, আর কিছু দিচ্ছি স্যার না একটু জুম করে দেন তো স্যার, এরকম। সরি, জুম করে দেখাবো তাই? স্যার একটু জুম করে দেন, একটু কম দেখা যাচ্ছে তো। আচ্ছা, কম দেখা যাচ্ছে, ফোন থেকে দেখতেছেন মেবি এই জন্য কম দেখা যাচ্ছে। ফোন থেকে ক্লাস করলে এরকম হবে। বড়শি দিয়ে তিমি মাছ তো ধরতে পারবেন না, তাই না? এটা মনে করেন স্কিনে তিমি মাছ আছে, আপনি বড়শি নিয়ে আসছেন জি ধরার স্যার। জন্য, পারবেন না। তো যাই হোক, যেটা বলতেছিলাম ওইখানে কথায় ফেরত আসি। তো সিনিয়রিটি এখানে এই যে ভিপি, তারপরে ডিরেক্টর, সিনিয়র ম্যানেজার, ইন্টার্ন, আনপেইড, ঠিক আছে, পার্টনার, এখানে বিভিন্ন ধরনের ফিল্টার আছে। তো সিনিয়রিটির ক্ষেত্রে এখান থেকে আবার কি চিফ অফিসার মানে সিও যে থাকে তাকেও এখান থেকে কি মেনশন করতে পারেন। তো আমি অলরেডি যেহেতু একটা মেনশন করে ফেলছি সিইও, আমি এখান থেকে সিনিয়রিটি নিলাম না। এবার আসুক হচ্ছে লোকেশন। এখানে লোকেশন দেখেন, এটা কিন্তু গেট প্রসপেক্ট থেকে দেখাচ্ছি, গেট প্রসপেক্টের ডাটাবেস থেকে দেখাচ্ছি। আমি লিঙ্কডইনের ডাটাবেস থেকেও দেখাবো। ধরেন আমি এখানে ইউনাইটেড স্টেট সিলেক্ট করলাম, ঠিক আছে, লোকেশন ইউনাইটেড স্টেট সিলেক্ট করলাম, ইন্ডাস্ট্রি সিলেক্ট করলাম। ইন্ডাস্ট্রি তো আগে হচ্ছে ডেন্টিস্ট্রি সিলেক্ট করে রাখছি। কনজিউমার সার্ভিস, ফাইন্যান্সিয়াল, হেলথ, হেলথে আবার গেলাম একটু এখান থেকে। বায়োটেকনোলজি, হসপিটাল, হেলথ কেয়ার, মেডিকেল ডিভাইস, ফার্মাসিউটিক্যালস, মেন্টাল হেলথ কেয়ার। এখানে বিভিন্ন মানে কিছু ক্যাটাগরি ওই আগের ফিল্টারটার ভিতরে আছে, কিছু ক্যাটাগরি এটার ভিতরে আছে। এইখানে আর ওই ক্যাটাগরি গুলা নাই যেটা আগের ক্যাটাগরিতে ছিল। আচ্ছা, তো যেহেতু নাই এখানে আর গেলাম না, আমি তো ক্যাটাগরি একটা সিলেক্ট করছি। ডোমেন, কোম্পানি নেমে এখানে বিভিন্ন ধরনের সিলেক্ট করা যায়। আপনি এখানে ফাউন্ড ইয়ার এটাও সিলেক্ট করতে পারবেন যে কত সালে এটা ফাউন্ড হয়েছে, মানে কোম্পানি একটু ওল্ড কোম্পানির লিড চান, ঠিক আছে, বা নিউ কোম্পানির লিড চান, সেটা হচ্ছে এখান থেকে হচ্ছে ইয়ার সিলেক্ট করে দিতে পারবেন। ঠিক আছে, দেওয়ার পরে এই যে ইমেল, হ্যাঁ ইমেল চান কিনা, উইথ ইমেলস অনলি, ঠিক আছে, উইথ ইমেলস অনলি এটা সিলেক্ট করা আপাতত, আমি এগুলা নিচ্ছি না। ঠিক আছে, কন্ট্যাক্ট নেম ইত্যাদি ইত্যাদি এখানে আছে। কন্ট্যাক্ট নেম আপনি যদি চান, দেখা গেছে কি বলবো, পিএ আসতেছে না। আচ্ছা, আপনি স্পেসিফিক নাম দিয়ে আসলে সার্চ করতে পারবেন, বেসিক্যালি এখানে এটাই বোঝাচ্ছে। ইমেল এখানে আমি সেট আপ করে দিচ্ছি, দেখি নিচের অপশনটা দেখতে পাচ্ছি না কারণ আমি জুম করে ফেলছি উত্তম ভাইয়ের কথায়। আচ্ছা, লাস্ট আপডেটেড এখানে একটা অপশন আছে, এই যে কতদিন আগে আপডেট হয়েছে এই ইনফরমেশনটা, সেটা আপনি হচ্ছে এখান থেকে আবার কি সিলেক্ট করতে পারবেন। 1 ইয়ার, 2 ইয়ার, কি হলো, কোন একটা কিছু ক্লিক করছে মেবি। এই কি অবস্থা, এটা এরকম কেটে গেল কেন? আচ্ছা, আপনার কি নেটের ঝামেলা আছে নাকি? সাইন ইন উইথ, তো একবার সাইন ইন করছি, নেটে ঝামেলা আছে মনে হয়। যাই হোক, আমি হচ্ছে এটা দেখাচ্ছি। বাকি লিড জেনারেশন যেগুলো আছে এখানে দেখেন, নাকি হচ্ছে কারেন্ট প্ল্যান হচ্ছে ফ্রি প্ল্যান, যে ক্রেডিট 50টা দিছে। তো তা আমি হচ্ছে সার্চে গেছিলাম,
সার্চ থেকে কিন্তু আপনাদের দেখাচ্ছিলাম। আমি আবার গিয়ে একটু এটা সিলেক্ট করে আসি, যে সিনিয়রিটি এখান থেকে ধরেন আহ উম, ধরেন হচ্ছে ডিরেক্টর। ডিরেক্টর সিলেক্ট করে, আগের বার সিও সিলেক্ট করছিলাম। এখান থেকে হচ্ছে ডিপার্টমেন্ট হচ্ছে সিলেক্ট করি। ডিপার্টমেন্ট এই অপশনটা আগে ছিল না, যে নিউ লেখা আসছে, এটা মানে নতুন আসছে এই অপশনটা, এটা আগে ছিল না। আচ্ছা, হিউম্যান রিসোর্স, মার্কেটিং, মেডিকেল হেলথ, আমি হচ্ছে ডেন্টিস্টের বের করবো, তাই না? ডেন্টিস্ট, এই যে ডেন্টিস্ট্রি। ডেন্টিস্ট্রি আমি যদি আরেকটা লিড বের করি, ডক্টর অ্যান্ড ফিজিশিয়ান, তাহলেও পারবো। আচ্ছা, এই দেখেন এখানে তাহলে লিড আসছে কত দেখেন তো, নিউ 3020টা লিড আসছে। 3020টা লিড আসছে। বাট আপনাকে 50টার বেশি লিড নিতে পারবেন না ফ্রিতে। ফ্রিতে 50টা লিড নিতে পারবেন না, 50টার বেশি লিড এই যে গেট প্রসপেক্ট থেকে 50টা নিতে পারবেন এক মাসে। আবার পরের মাসে আবার 50টা নিতে পারবেন। এখন আপনাদেরকে তো আমি হচ্ছে এক্সটেনশন দিয়ে দেবো প্রায় 10-11টা, তাই না? প্রত্যেকটাতে এরকম কিছু না কিছু হচ্ছে আপনার কি ক্রেডিট পাবেন। মোটামুটি সবগুলার সিস্টেম একই রকম। ঠিক আছে, আপনারা একটু ঘোটাঘাটি করবেন, করলে আর কি বুঝতে পারবেন। সবগুলার সিস্টেম একই রকমের। আর বাকি লিঙ্কডইন থেকে কিভাবে করবেন ওইটাও আমি দেখাই দিচ্ছি। এখানে হচ্ছে এই যে শো ইমেল, এখানে ক্লিক করলে আপনাকে হচ্ছে কি ওই ইমেলটা দেখাবে। দেখেন আমি একটা ক্লিক করলাম, এই যে এখানে দেখেন ইমেলটা দেখাচ্ছে। ঠিক আছে, আপনি এখানে যদি কপি চাপ দেন তাহলে এটা কপি হয়ে যাবে। আর ইন লেখা যেখানে আছে দেখেন, এখানে একটা ইন লেখা আসতেছে, মানে কি এই লিডটা অলরেডি লিঙ্কডইনে আছে। এই লিডটা লিঙ্কডইনে আছে, এই জন্য হচ্ছে ইন দেখাচ্ছে, ইন। ঠিক আছে, ইউনাইটেড কিংডম থেকে দেখাচ্ছে। আমি যদি লোকেশন ওয়াইজ ক্যাটাগরি করি, লোকেশন থেকে আমি একটু সিলেক্ট করে দিই, ধরেন আপনার ক্লায়েন্ট চাইলে আপনাকে ইউনাইটেড স্টেট থেকে সিলেক্ট করতে, এখানে দেখেন এখন একটু কমে যাবে, এই যে 1900-তে চলে আসছে। ঠিক আছে, তো আমি এখানে কি করতেছি, ধরেন এই কন্ট্যাক্ট গুলো এখানে একসাথে দিচ্ছি। এখানে সেভ লিডস এ যদি আমি ক্লিক করি, করলে আমাকে হচ্ছে কি একটা লিস্ট বানাইতে বলতেছে। ম্যাক্সিমাম লিডস টু সেভ হচ্ছে 25, 25টা লিড আমি সেভ করতে পারবো। ঠিক আছে, এর বেশি পারবো না। আমি হচ্ছে একটা ইমেল দেখে ফেলছি, দেখেন আমার একটা ক্রেডিট কমে গেছে, 49টা ক্রেডিট আছে আর। ঠিক আছে, আমি আর 49টা, এই যে রাবিয়া উনি হচ্ছে আর 49টা করতে পারবে। তো আমি ওনার ক্রেডিট নষ্ট করব না। এইখানে কিছু কিছু ডেটা দেখাচ্ছে, এটা আপনাদের একটু বোঝাই দিই। এইখানে যে ডাটাটা দেখাচ্ছে এটা হচ্ছে কানেকশন। আমরা যেমন ফেসবুকে আহ ফেসবুকে আমরা যেমন ফ্রেন্ডস জানি, যে ফ্রেন্ড লিস্ট থেকে দেখা যায় যে আপনার কত ফ্রেন্ডস আছে, তাই না? তো লিঙ্কডইনের সিস্টেম হচ্ছে, লিঙ্কডইনে হচ্ছে কানেকশন দেখায়, আপনি কতজনের সাথে কানেক্ট সেটা দেখায়। তো এইখানে এই উনি যেহেতু 545 জন লোকের সাথে কানেক্টেড, ঠিক আছে, তো ওনার প্রোফাইলটা কিন্তু অনেক বেশি কি অথেন্টিক। উনি একটু কম পিপলের সাথে কানেক্টেড, ওনার প্রোফাইলটা একটু কম অথেন্টিক। ঠিক আছে, এবং এখানে প্রত্যেকটার দেখেন ডিটেলস দেখতে পারবেন, যে এখানে এই যে ফিজিশিয়ান অ্যান্ড রেস্টোরেন্ট, তো উনি হচ্ছে ফিজিশিয়ান। তো ফিজিশিয়ানের যদি আপনার লিড দরকার হয় তাহলে এখান থেকে ওনার লিডটা নিবেন। ঠিক আছে, এরকম করে এখান থেকে লিড নিতে পারবেন। ধরেন আমি কথার কথা, আমি হচ্ছে যে আগে যে আপনাদের একটা গিগ দেখাইছি, উনি হচ্ছে 50টা লিডে $10 নিচ্ছে। ধরেন আপনি 50টা লিড এখান থেকে বের করে, আপনি হচ্ছে যদি আপনিও ওনার মতন যদি 50টা লিড এখান থেকে ফ্রিতে বের করতে পারেন, আর সেটা যদি $10 সেল করতে পারেন, তাহলে আপনার কি হবে, আপনি কিন্তু $10 আর্নিং করে ফেললেন। এইবার ওই $10 এখানে ইনভেস্ট করেন। এখানে হচ্ছে আপনার এটা কি বলে, ওই $10 ইনভেস্ট করে এখান থেকে হচ্ছে পেইড অপশনটা নেন। পেইড অপশনটা নিলেই কিন্তু আপনার তখন কি হবে, এখান থেকে আরো লিড বের করতে পারবেন, আরো আর্নিং করতে পারবেন। ঠিক আছে, এখানে আরেকটা অপশন আছে, এটা হচ্ছে ভেরিফাই। ঠিক আছে, ভেরিফাই এর কাজ কি, সিঙ্গেল ইমেল ভেরিফায়ার, ঠিক আছে, আর বাল্ক ইমেল ভেরিফায়ার, এখানে দুইটা অপশন আছে। অর্থাৎ আপনি যদি কোনো ইমেল লিস্ট আনেন, ঠিক আছে, আপনার কাছে ইমেল লিস্ট আপনি বের করছেন, করার পরে এখন ইমেল লিস্টে যে সমস্যাটা হয়, দেখা গেছে আপনারা এখানে যারা আছেন, এখানে কিন্তু সবারই 2-3টা করে ইমেল আছে, কিন্তু সব ইমেল গুলা কিন্তু আপনি রেগুলার ইউজ করেন না। 2-1টা ইমেল আছে যেগুলো হচ্ছে জাস্ট আপনার ওই সময় দরকার হয়েছিল, ওপেন করে রাখছেন, পরে আর ইউজ করেন নাই। তবে ম্যাক্সিমাম যে ইমেলটা ইউজ করেন ওইটাই কিন্তু সবাইকে দেন। ঠিক আছে, এখন দেখা গেছে আমি আপনার এমন একটা ইমেল পাইছি যেটা আপনি মাসে একবার বা দেখা গেছে বছরে একবার ইউজ করেন কোনো একটা স্পেসিফিক কাজে। ঠিক আছে, ওই ইমেলটা বেশি ইউজ করেন, এখন ওইটা দেখা গেছে এইরকম আপনার মতন 50 জন পার্সন পাইলাম যাদের এই ধরনের একটা সেকেন্ডারি ইমেল আছে যেটা সে বেশি ইউজ করে না। এখন ওই ইমেলটা যদি আমি ক্লায়েন্টকে দেই,
সে কিন্তু ওইটা থেকে কোনো রেজাল্ট পাবে না। সে হচ্ছে ইমেল করে রাখবে, কিন্তু আপনাকে কি, আপনি কিন্তু রেসপন্স করতেছেন না, বা আপনার আপনার মতন যারা এরকম যারা সেকেন্ডারি ইমেল ইউজ করতেছে, যেটা বেশি ইউজ করে না, ওইটা থেকে কি রেসপন্স পাবে না। তো রেসপন্স না পাইলে ক্লায়েন্ট তখন কি আপনার কাছে কি আর আসবে? সে আপনার থেকে লিড নিয়ে তো কোনো উপকার হইলো না তার। তো সে কিন্তু আর আসবে না। তো এই কারণে আমার করতে হবে কি, আমি যখনই লিড গুলা আমি নিলাম অ্যাজ এ ইমেল, ইমেল লিডের কথা বলতেছি এখানে, কিন্তু খুব সুন্দর করে বলতেছি ইমেল ভেরিফায়ার, ঠিক আছে? তো ইমেল লিডটা সবচেয়ে বেশি ইউজ হয়। ইমেল লিড যখন আমি পাচ্ছি, এইখানে আমি হচ্ছে ইমেল লিস্টটা যদি একটা একটা করে দেই, তাহলে এখানে দেখেন এখানে লেখা আছে ইন্টার আপ টু 20 ইমেলস, অর্থাৎ আপনি 20টা ইমেল একসাথে এখানে হচ্ছে সাবমিট করতে পারবেন, এবং ও আপনাকে হচ্ছে ভেরিফাই করে দিবে যে এই ইমেল গুলো এখন সচল আছে কিনা। আর যদি বাল্ক ভেরিফায়ার হয়, এখানে হচ্ছে টোটাল 20-এর উপরে যদি থাকে, 20টার বেশি যদি ইমেল হয়, তখন হচ্ছে আপনি কি একটা টেক্সট ফাইল নোটপ্যাডে করে এটা হচ্ছে এখানে আপলোড করতে পারবেন, নোটপ্যাড বা সিএসভি ফরম্যাটে, যেখানে লেখা আছে। ও আচ্ছা, ওরা হচ্ছে এটা চেঞ্জ করে ফেলছে, ফাইল শুড বি ইন সিএসভি ফরম্যাট, অর্থাৎ এক্সেল এর একটা ফরম্যাট হচ্ছে সিএসভি ফরম্যাট, এক্সেল ফরম্যাটে করে সেইটা হচ্ছে এখানে আপলোড করতে হবে। করলে যদি 20টার উপরে হয় তাহলে এখানে করতে হবে, আর যদি 20টার কম হয় তাহলে এখানে হচ্ছে জাস্ট কি কপি করে পেস্ট করে দিতে হবে, ঠিক আছে? তাহলে এখান থেকে হুম, তাহলে এখান থেকে কি ও হচ্ছে ভেরিফাই করে দিবে। সাপোজ আমি হচ্ছে আমি এখান থেকে একটা লিড নেই, ঠিক আছে, এখান থেকে একটা লিড নেই। একটু আগে যে একটা যে লিড কালেক্ট করছিলাম সেটা হচ্ছে এটা, ঠিক আছে? এটা হচ্ছে এই যে ওই সময় ক্লিক করছিলাম, এটা কিন্তু দেখেন এখানে কন্টাক্টের ভিতরে কপি হয়ে আছে, ঠিক আছে? আপনি যতগুলো লিড বের করবেন এটা অটোমেটিক কন্টাক্টের ভিতরে এসে সেভ হয়ে থাকবে। আপনি চাইলে পরে আবার এখান থেকে দেখতে পারবেন। এই যে একবার বের করছেন না, এটা কিন্তু আর বের করতে হবে না, ঠিক আছে? এটা কিন্তু এখানে থাকবে। আপনি এইবার এটা 100 লোকের কাছে বিক্রি করেন, সমস্যা নাই, ঠিক আছে? আচ্ছা, আমি ওই ইমেলটা দেখেন এখানে দেই, এখানে হচ্ছে এই যে ভেরিফাই ইমেল দিলাম। আচ্ছা দেখেন এই যে ও ভেরিফাই করতেছে, ঠিক আছে? এই যে স্ট্যাটাস দেখাবে এখানে, এই যে ভ্যালিড, এই ইমেলটা ভ্যালিড আছে এবং এটা ওপেন আছে এবং সচল। আপনি এখানে ইমেল করলে এখান থেকে রেসপন্স পাবেন, ঠিক আছে? এটা হচ্ছে বিজনেস ইমেল, এই দেখেন। এটা কিন্তু ওই আপনার সাধারণ @gmail.com এর মতন না, ঠিক আছে? এটা কিন্তু বিজনেস ইমেল এবং এটা হচ্ছে খুব স্ট্রং। এগুলা হচ্ছে যারা বিজনেস ওনার তারা ইউজ করে, নিজের নিজের বিজনেস থেকে, ওয়েবসাইট থেকে সেই রিলেটেড ইমেল গুলো এখানে ইউজ করে। তো গেট প্রসপেক্ট থেকে আমরা হচ্ছে একটা আইডিয়া পাইলাম যে আমরা হচ্ছে এখান থেকে কি লিড জেনারেশন করতে পারি। সিমিলারলি এখানে এই যে এই আরো যে এক্সটেনশন গুলো আছে, আমি আপনাদেরকে টোটাল লিস্ট দিয়ে দিব। এখানে সবগুলোতে এরকম আপনার হয়তো বা সাইন ইন চাইবে, কোনোটাতে আছে এই যে যেমন এই যে এটা অটোমেটিক হচ্ছে লিঙ্কডইনে হচ্ছে নিয়ে নিছে, আহ, একটা এক্সটেনশন অটোমেটিক লিঙ্কডইন থেকে নিয়ে নিছে। দেখেন এই যে বিল গেটস এর এটা আসছে, এই যে কন্টাক্ট আউট, ঠিক আছে? কন্টাক্ট আউট, এই যে অন্যান্য এক্সটেনশন গুলো এই যে সব একসাথে কাজ করা শুরু করছে, ঠিক আছে? আমি কিন্তু কিছু ধরি নাই, ঠিক আছে? আমি জাস্ট হচ্ছে কি লিঙ্কডইনে আসছি, এই যে বিল গেটস এর অ্যাকাউন্ট হচ্ছে অটোমেটিক, এটা হচ্ছে ডেমো আকারে সার্চ করে রাখছে। দেখেন অটোমেটিক এখান থেকে অন্যান্য যে এক্সটেনশন গুলো আছে এগুলো হচ্ছে কাজ করা শুরু করছে। আপনার কিছু ধরতে হবে না, কিছু করতে হবে না, আপনি জাস্ট একটা সার্চ করবেন, আপনি সুন্দর করে ওই ইন্ডাস্ট্রি রিলেটেড সকল ডিটেলস বের করে দিবে। এই যে বিল গেটস এর এই যে কো চেয়ারম্যান হচ্ছে বিল গেটস অ্যান্ড মিলেনিয়া গেটস ফাউন্ডেশন, ঠিক আছে, ইত্যাদি ইত্যাদি ওনার রিলেটেড যা আছে, এটা একটা এক্সটেনশন বের করে দিছে, ঠিক আছে? এটার নাম হচ্ছে ক্লোজার। তো আমি এটা ক্লোজ করে দিলাম। এটা দেখেন ওই কোনায় এরকম করে থাকে, ঠিক আছে? এই যে কন্টাক্ট আউট, এইটাতে আবার এই যে সাইন আপ করতে বলতেছে। সাইন আপ কিন্তু ফ্রি, এখানে হচ্ছে সিম্পল সাইন আপ করে নিবেন। ইমেল পাসওয়ার্ড চাইবে হয়তোবা, আর যদি গুগল চাই তাহলে হচ্ছে গুগল দিয়ে সাইন আপ করে নিবেন। সাইন ইন উইথ গুগল দিয়ে সাইন আপ করে এখান থেকে হচ্ছে আপনি কি ডিটেলস গুলো পাবেন। একটু আগে যেমন গেট প্রসপেক্টর থেকে দেখাইছিলাম, এরকম এখানে ডিটেলস পাবেন, ঠিক আছে? এটাও দেখেন এই যে কন্টাক্ট আউট, এটা কিন্তু এই যে এখানে দেখেন এটার উপর একটু মাউস ধরে রাখলে এখানে একটা হ্যান্ডেল আসে, এটা হচ্ছে এখানে থাকে। আপনি যখনই লিঙ্কডইনে আসবেন এই এক্সটেনশনটা এখানে সুন্দর করে এখানে পাশে চলে আসবে, আপনি এখানে ক্লিক করবেন, আপনাকে হচ্ছে ডিটেলস দেখা, আবার মিনিমাইজ করবেন, এখানেই থেকে যাবে। এই যে ক্লোজারের ক্ষেত্রেও সেম, ঠিক আছে? এই এখানে থাকে, চাপ দিলেই হচ্ছে এখান থেকে যেই প্রোফাইলে আছেন ওই প্রোফাইলের ডিটেলস আপনাকে দেখা শুরু করবে, ঠিক আছে? ফাইন কন্টাক্ট ইনফোতে আমি যদি এখন ক্লিক করি, ও হচ্ছে আমাকে সাইন আপ করতে বলতেছে। ওনার এই অ্যাকাউন্ট যেহেতু সাইন আপ করা নাই, ওনার এটা হচ্ছে কি সাইন আপ করতে বলতেছে। সাইন আপ করে নিবেন। সাইন আপ করলে একেবারে ইজি, আপনার এখান থেকে
অন্যান্য যে টুলস এই একটু আগে যে গেট প্রসপেক্টর দেখাইলাম ওইটার মতন কাজ করবে। আবার গেট প্রসপেক্টর নিজের কিন্তু একটা এই যে এক্সটেনশন আছে দেখেন, ঠিক আছে, এই যে এটা, ঠিক আছে, এটাকে আপনি গেট প্রসপেক্টর এটা এটা আপনি দেখা গেছে টেনে এনে কোথাও হচ্ছে যদি রেখে দেন, ও কিন্তু সেইখানে থেকে যাবে। ঠিক আছে, আপনি লিঙ্কডইনে থাকবেন, লিঙ্কডইনে থাকা অবস্থায় এখানে ধরেন আমি সার্চ করলাম হচ্ছে উইল স্মিথ। উইল স্মিথ উনি হচ্ছে একজন শিল্পী। উইল স্মিথ লিখে সার্চ করছি, ঠিক আছে, উইল স্মিথ লিখে সার্চ করছি, দেখেন ওনার অ্যাকাউন্ট থেকে, যেহেতু এটা নতুন অ্যাকাউন্ট খুব বেশি সার্চ করা যাবে না, দেখেন উইল স্মিথ রিলেটেড অনেক ডেটা, এই যে 10টা প্রোফাইল পাইছে ক্লোজার, ঠিক আছে, 10টা প্রোফাইল কিন্তু পাইছে। এই যে ফাইন কন্টাক্ট ইনফোতে ক্লিক করলেই কি এখানে সুন্দর করে ইমেল, ফোন নাম্বার এগুলো দেখাবে। এখন এইরকম করে আপনি হচ্ছে বসে বসে দেখেন সিইও, উনি কিন্তু একজন সিইও, এটা ওনার একটা প্রোফাইল, ঠিক আছে, একটা সার্চ করলে অনেকগুলো প্রোফাইল দেখতে পারবেন। ঠিক আছে, এখানে সুন্দর করে অনেকগুলো প্রোফাইল চলে আসবে আপনার সামনে। এবং যখন আপনি সাইন আপ করতে পারবেন, মানে সাইন ইন, তো ক্লোজারে এখন সাইন ইন করা নাই, আপনাদের সাইন ইন অপশন দেখাতে গেলে অনেক বেশি সময় চলে যাবে। তো এখানে তখন কিন্তু আপনার কি আরো ডিটেলস গুলো দেখাবে, যে কি কি ইনফরমেশন আছে, ফোন নাম্বার, তারপরে হচ্ছে আপনার ইমেল অ্যাড্রেস, ঠিক আছে, উনি হচ্ছে ইভেন আপনি হচ্ছে টার্গেট করতে পারবেন যে উনি কোন দেশের, ঠিক আছে, ইউনাইটেড স্টেট হইলে ইউনাইটেড স্টেট, ইউনাইটেড কিংডম, এরকম করে। যেমন হচ্ছে আমরা গেট প্রসপেক্টাসে আপনার কি করছিলাম, টার্গেট করছিলাম লোকেশন ওয়াইজ, এবং টার্গেট করতে পারবেন। আচ্ছা, ওয়েলকাম টু লেটস সি কুইক ডেমো। আচ্ছা, উনি হচ্ছে ডেমো দেখাতে চাচ্ছে, আমি ডেমো দেখবো না। এই দেখেন উইল স্মিথ নামে উনিও হচ্ছে কি 10টা প্রোফাইল পাইছে। এখন আমি যদি এটা সি অল ক্লিক করি, সি অল ক্লিক করলে আমার কি হবে, 10টা ক্রেডিট কেটে নেবে, আর হচ্ছে সিলেক্ট অল ক্লিক করলে 10টা ক্রেডিট নিবে, আর হচ্ছে সব কি লিড গুলো দেখাবে, লিড গুলো দেখাবে। আমার কিন্তু কি বেশি লিড মানে খালি নাই, এই যে 50টা আছে, 50টার মধ্যে আমি অলরেডি একটা ইউজ করে ফেলছি, 49টা আর খালি আছে। আমাকে খুব বুঝে বুঝে ইউজ করতে হবে, যে আমি এমন লিড বের করব যেটা হচ্ছে খুব টার্গেটেড এবং কাজে দেয়, এরকম লিড হচ্ছে আমরা কি এখান থেকে বের করব বিভিন্ন টুলস এর সহায়তা নিয়ে। ধরেন গেট প্রসপেক্টর থেকে আপনি 50টা লিড বের করলেন, ক্লোজার থেকে বের করলেন 10টা, আবার কন্টাক্ট আউট এখান থেকে বের করলেন আরো 20টা, 50টা, এরকম করে হচ্ছে প্রতিটা থেকে এরকম কিছু কিছু হচ্ছে বের করে আপনার হচ্ছে কি লিড গুলা এক জায়গায় হচ্ছে স্ট্যাক করতে হবে। এক জায়গায় স্ট্যাক করলে দেন ওইটা নিয়ে আপনি কাজ করতে পারবেন। আর এইটা কখন করবেন, আপাতত প্র্যাকটিসের জন্য আপনারা হচ্ছে কি, আপাতত প্র্যাকটিসের জন্য এইটা হচ্ছে গেট প্রসপেক্টাস এর উপরে ট্রাই করলেন, ঠিক আছে। নেক্সট হচ্ছে অন্যান্য যে এক্সটেনশন গুলো আছে, ওইটা যখন আমরা কাজ করব। আচ্ছা, আমার সাউন্ড কি খুব আস্তে শোনা যাচ্ছে? না না স্যার, স্যার, ঠিক ভালো। আছে। আচ্ছা, আচ্ছা, ঠিক আছে। তো এখানে হচ্ছে আহ কি যেন বলতেছিলাম, আচ্ছা, প্র্যাকটিসের কথা। গেট প্রসপেক্টর থেকে আপাতত হচ্ছে আমরা প্র্যাকটিসের জন্য এই যে লিড গুলো এখান থেকে বের করা দেখবো, ঠিক আছে। দেন আমরা হচ্ছে অন্যান্য যে এক্সটেনশন গুলো আছে সবগুলোতেই কিছু কিছু আছে একেবারে টোটালি ফ্রি, ঠিক আছে। তবে ফ্রি লিড গুলাতে আপনার বেশি কোয়ালিটিফুল থাকে না, এটা আপনাকে মেনে নিতে হবে। কারণ এখানে তো ওনারা হচ্ছে বিজনেস করতে আসছে, তাই না? আপনি যেমন লিড বিক্রি করে বিজনেস করতেছেন, ওনারাও তো বিজনেস করতেছে। তো ফ্রিতে খুব বেশি হচ্ছে আপনাকে কি দিবে না, খুব বেশি আপনাকে কোয়ালিটি দিবে না, ঠিক আছে। এইটা হলো আপনার কি এক্সটেনশনের কথা বললাম। এখন চলেন আমরা আমি সব এক্সটেনশন গুলো এখানে অ্যাড করি না, আমি লিংক দিয়ে দিলে ওইটা আপনারা আপনাদের একটা ব্রাউজারে অ্যাড করে নেবেন। এবং আমি সাজেস্ট করব আপনারা হচ্ছে একটা ব্রাউজার ক্রিয়েট করবেন যেটাতে শুধুমাত্র লিঙ্কডইন রিলেটেড কাজ করবেন, ঠিক আছে। একটা প্রফেশনাল অ্যাকাউন্ট ক্রিয়েট করে ওইখান থেকে হচ্ছে শুধুমাত্র লিড জেনারেশনের জন্য কাজ করবেন। ওই অ্যাকাউন্টটা দিয়ে শুধু লিড জেনারেশনের কাজ করবেন, আর কোনো কাজ করবেন না। আচ্ছা, এইখানে এখন যেটা আমি বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে যে লিঙ্কডইনে, লিঙ্কডইনে যে প্রিমিয়াম একটা ফিচার আছে, এই যে ট্রাই প্রিমিয়াম, ট্রাই প্রিমিয়াম ফর, এখানে যে ফ্রি দেখাচ্ছে, লিঙ্কডইনের সেলস নেভিগেটর একটা যে অপশন আছে বলছিলাম, ঠিক আছে, লিঙ্কডইনের সেলস নেভিগেটর একটা অপশন আছে। এই যে আমি যখন ফর বিজনেসে গেলাম, যাওয়ার পরে এখানে দেখেন সেল একটা অপশন আছে, সেল, ভিজিট মোর লিঙ্কডইন প্রোডাক্ট, এখানে যে সেল অপশনটা এটাই মূলত সেলস নেভিগেটর, ঠিক আছে। এই যে ড্রাইভ মোর লিডস এন্ড বিগার ডিলস উইথ সেলস নেভিগেটর, এই দেখেন সেলস নেভিগেটর চলে আসছে। তো সেলস নেভিগেটর এইখানে এই যে আপনাকে আপাতত হচ্ছে 1 মাস ফ্রি দিচ্ছে।
আপনারা চাইলে এইটা থেকেও হচ্ছে ট্রাই করতে পারবেন, যেহেতু ফার্স্টে একটা মাস ফ্রি দিচ্ছে, আপনারা হচ্ছে 1 মাস ফ্রি ট্রায়াল ইউজ করে দেখতে পারেন। ঠিক আছে, এখানে সেলস নেভিগেটরে প্রচুর পরিমাণ লিড পাবেন। এই যে 15 মেল পার মান্থ, প্রতি মাসে আপনাকে 50টা লিড এমনি হচ্ছে আপনাকে ইমেল করে পাঠাবে। ঠিক আছে, আপনি যে প্রোফাইল সিলেক্ট করবেন ওইটার উপরে। আনলিমিটেড পিপল ব্রাউজিং, এখানে আপনি যত ইচ্ছা তত পিপলদের লিড, এখান থেকে কিছু কিছু পার্সনের লিড হচ্ছে আপনার কি প্রোফাইলের ভিতরে ডিরেক্ট দেওয়া থাকে, হাইড করা থাকে না। তো হাইড করা যদি থাকে তখন হচ্ছে আপনাকে টুলস এর সহায়তা নিতে হবে। আর যদি হাইড করা না থাকে তাহলে কি, যেহেতু আপনার আনলিমিটেড ব্রাউজ করতে পারবেন, কোনো সমস্যা নাই, তাহলে সেলস নেভিগেটর নিয়ে আপনি কি আনলিমিটেড লিড এখান থেকে বের করতে পারবেন। একবার একটা সেলস নেভিগেটর যে 1 মাসের জন্য ফ্রি নিলে আপনার হয়ে যাবে। এই যে এখানে দেখেন লেখা আছে 10,000 সেভ লিডস, অর্থাৎ আপনি 10,000 লিড আপনি হচ্ছে সেভ করতে পারবেন। ঠিক আছে, অ্যাডভান্স লিড সার্চ অ্যান্ড অ্যাকাউন্টস রিসার্চ, এই যে অ্যাডভান্স যে লিড সার্চ অপশনটা, এটা দেখতে গেট প্রসপেক্টাসে যেমন দেখাইছি হুবহু এক। ঠিক আছে, আমি হচ্ছে ওইটাকে ডিটেলস দেখাচ্ছি না, কারণ এটা হচ্ছে ওনার অ্যাকাউন্ট, যেহেতু উনি এখন লিঙ্কডইন এটা এখন ইউজ করবে কি করবে না এটা তো আসলে ওনার উপরে, তাই না? আমি এটা শুধু শুধু এটা 1 মাস ফ্রি নিয়ে রাখলে উনি দেখা গেছে উনি আরো পরে নিতে চায়, আহ, আমি তো তখন এটা ঝামেলা হয়ে যাবে। তো আমি এটা নিচ্ছি না। আহ রাবে আক্তার, আপনি হচ্ছে যদি এটা ইউজ করেন তো আপনি হচ্ছে এটা নিয়ে হচ্ছে ইউজ করে ট্রাই করবেন। সেলস নেভিগেটরটাও হচ্ছে আপনার কি গেট প্রসপেক্টরের সাথে অনেক বেশি মিল আছে এখানে সেলস নেভিগেটরে। ঠিক আছে, আর সেলস নেভিগেটরটা যেহেতু লিঙ্কডইনের সাথে বিল্ট ইন, আপনার কোনো এক্সটেনশন দরকার হচ্ছে না তখন। ঠিক আছে, সেলস নেভিগেটরটা লিঙ্কডইনের সাথে বিল্ট ইন একটা সিস্টেম, এখান থেকে যদি আপনি নেন আপনার কোনো এক্সটেনশন লাগবে না। আপনি কি টোটালটা হচ্ছে এখান থেকে বিল্ট ইন থাকবে, ডিরেক্ট হচ্ছে আপনি লিঙ্কডইনে লগ ইন করে এখান থেকে হচ্ছে আপনি লিড গুলো কালেক্ট করতে পারবেন, এবং অনেক ভালো ভালো লিড কালেক্ট করা যায় এখান থেকে। তবে আপনার এক্সটেনশন ইউজ করা লাগে ফোন নাম্বারের ক্ষেত্রে। তবে যদি কেউ ফোন নাম্বারটাও হচ্ছে আনলক করে রাখে, আনহাইড করে রাখে, তাহলে আবার কি ফোন নাম্বারটাও এখান থেকে কালেক্ট করতে পারবেন। তো দুইটা ব্যাপার যেটা আমি বলছিলাম, একটা হচ্ছে সেলস নেভিগেটর, আর একটা বলছিলাম হচ্ছে এই যে এক্সটেনশনের থ্রুতে। ঠিক আছে, তো আমরা লিড জেনারেশনের দুইটা পার্ট আমরা দেখছি, এখন আমাদেরকে আরেকটা পার্ট আমরা দেখব। এইটা হচ্ছে আমাদের কি, আহ, আমি একটু শেয়ারটা অফ করে দিচ্ছি। হ্যাঁ, শেয়ার অফ করে দিচ্ছি, আমি হচ্ছে আমার স্ক্রিনটা আরেকবার একটু শেয়ার করে আপনাদের সাথে। আহ, আচ্ছা, আচ্ছা তাহলে আমাদের কি এই দুইটা পার্ট কমপ্লিট হয়ে গেল, তাই না? আমার স্ক্রিন শেয়ার হয়েছে, কনফার্ম করেন তো একটু হাবিব ভাই। জি স্যার। আচ্ছা, তাহলে আমাদের কি লিড জেনারেশনের দুইটা পার্ট আমরা দেখলাম, একটা হচ্ছে ফ্রি আর একটা হচ্ছে পেইড। ফ্রি এবং পেইড এর ভিতরে কি সেলস নেভিগেটর ছিল আর হচ্ছে কি ক্রোম এক্সটেনশন ছিল। সেলস নেভিগেটরটা যেহেতু গেট প্রসপেক্টর মতন সিমিলার, আমি এই জন্য ওইটা কি আর দেখলাম না। ঠিক আছে, আপনারা হচ্ছে ওই যে ট্রাই ফর 1 মান্থ ওইটাতে ক্লিক করলে আপনাকে সেলস নেভিগেটরটা অটোমেটিক চলে আসবে। দেন অপশন থেকে সেলস নেভিগেটরে গেলে আপনাকে হচ্ছে কি সার্চ, তখন আর কোথাও যাওয়া লাগবে না, আপনি লিঙ্কডইনে ডিরেক্ট সার্চ করলে ওইখান থেকে আপনার অনেক বেশি অপশন আসবে এবং দেখতে পারবেন। তো লিড জেনারেশনের ওইটা গেল, এখন হচ্ছে লিঙ্কডইন মার্কেটিং এর আরেকটা যে ভাইটাল পার্ট আছে সেটা হচ্ছে লিঙ্কডইন অ্যাডস। যেহেতু আমরা ফেসবুক অ্যাডস এবং গুগল অ্যাডস অলরেডি করে ফেলছি, এই জন্য কিন্তু আজকে আপনাদেরকে জিজ্ঞেস করলাম যে আপনারা কি হোমওয়ার্কটা করছেন কিনা, কারণ ওইটা আপনি যদি একটা কথা মনে রাখবেন সবসময়, আপনি যদি ফেসবুক অ্যাডস আর গুগল অ্যাডস এই দুইটা খুব ভালো করে রপ্ত করতে পারেন, আপনি পৃথিবীর যে কোনো নতুন হোক পুরাতন হোক যে কোনো সোশ্যাল প্ল্যাটফর্ম হোক আর যেই প্ল্যাটফর্মই হোক, আপনি সেইখানে গিয়ে একটু নাড়াচাড়া করলেই আর কি, একটু দেখা গেছে মানে রিসার্চ করলে ওইখানে হচ্ছে বুঝতে পারবেন যে আপনার কোন অ্যাডভার্টাইজমেন্টটা কিভাবে, ঠিক আছে, বা কোথায় কি করা লাগবে, এটা কিন্তু আপনি বুঝতে পারবেন। আপনি যদি ফেসবুক অ্যাডস এর খুঁটিনাটি খুব ভালো করে বুঝতে পারেন, আর হচ্ছে গুগল অ্যাডস, এই দুইটা যদি পারেন, আপনার পৃথিবীর সব প্ল্যাটফর্মে অ্যাডস আপনার কাছে মানে পান্তা ভাত হয়ে যাবে অটোমেটিক। আচ্ছা, রাবি আক্তার আবার একটু স্ক্রিন শেয়ার করে আমাকে হচ্ছে পার্ট দেন, অ্যাক্সেস দেন। ঠিক আছে, আমরা হচ্ছে এখন তাইলে আমরা লিড জেনারেশনের পার্টটা শেষ করলাম। লিড জেনারেশন আবার কি অ্যাডভার্টাইজের মাধ্যমেও করা যায়, তো আমি সেটা এখন দেখবো। হ্যাঁ, আমি হচ্ছে লিঙ্কডইন আবার একটু ফেরত যাচ্ছি। লিঙ্কডইনে কি হলো? আচ্ছা, আমি তো অ্যাক্সেস নেই নাই। আচ্ছা, অ্যাক্সেসটা আমাকে দিয়ে দেন তো, আমি রিকোয়েস্ট করছি। আচ্ছা,
আচ্ছা, অ্যাক্সেস দিয়েছেন, ঠিক আছে। এখানে এই যে অন্য যে এক্সটেনশন গুলা ইনস্টল করছিলাম ওইগুলো আর কি সাইন আপ ফর্মটা আসছে, এটা ওয়ারিড হওয়ার কিছু নাই এখানে। ঠিক আছে, ওই যে অন্য এক্সটেনশন গুলো, এই যে এটা হচ্ছে আরেকটা এক্সটেনশনের টিউটোরিয়াল। এটা আসলে ইংলিশে বলবে, অত মানে খুব কঠিন ইংলিশে বলে বুঝবেন না হয়তো বা, তারপরেও দেখতে পারেন, যাই হোক। তো এখানে যে ট্রাই নাও ফর বিডিটি জিরো এটা দিলে আর কি ফ্রি ট্রায়ালটা আপনার অন হয়ে যাবে, দেন আপনি করতে পারবেন সেলস নেভিগেটর। আহ এখন আমরা হচ্ছে একটু ব্যাকে যাই আবার লিঙ্কডইনে। যাওয়ার পরে আমরা দেখেন এখানে যখন ফর বিজনেসে, এখানে দেখেন একটা কথা আছে কি, অ্যাডভার্টাইজ। অ্যাডভার্টাইজ একটা কথা আছে, হ্যাঁ। অ্যাডভার্টাইজে গেলে আমরা কি অ্যাডভার্টাইজিংটা করতে পারবো, তবে তার আগে তার আগে এখানে হচ্ছে ক্রিয়েট এ কোম্পানি পেজ, এরকম একটা কথা আছে। এখানে একটা লিংক আছে, এখানে ক্রিয়েট এ কোম্পানি পেজ। আমরা ফেসবুকে পেজ ক্রিয়েট করছি না সবাই, এখানে সবাই একটু আহ ই করেন, রেসপন্স করেন। আপনারা ফেসবুকে পেজ ক্রিয়েট করছেন না সবাই মোটামুটি? আহ অনেকের সমস্যা ছিল, অনেকের সমস্যা ছিল না, সব মিলে ফেসবুকের পেজ কিন্তু সবাই ক্রিয়েট করছি। তো এইখানেও সিমিলারলি হচ্ছে কি লিঙ্কডইনে হচ্ছে পেজ সিস্টেম আছে, এবং এটা হচ্ছে এটাকে বলে কি ক্রিয়েট কোম্পানি পেজ। ক্রিয়েট কোম্পানি পেজ, এখানে যদি আমি আসি কোম্পানি পেজ, এখানে তিনটা অপশন আছে। একটা হচ্ছে এডুকেশনাল ইনস্টিটিউটের জন্য একটা পেজ হয়, সেটা একটা ডিফারেন্ট ক্যাটাগরি। স্কুল অ্যান্ড ইউনিভার্সিটির জন্য একটা পেজ ক্রিয়েট করা যায়। আপনার ফাইবারে যদি আপনারা যান, এখানে অনেক গিগ পাবেন, যেখানে হচ্ছে আপনার লিঙ্কডইনের কোম্পানি পেজ ক্রিয়েট করার উপরে কি মানুষ গিগ ক্রিয়েট করে বসে আছে। মানে আপনার ওনারা আসলে সার্ভিস দিচ্ছে কি, যে কোম্পানি পেজ ক্রিয়েট করে দিবে এবং খুব অপটিমাইজড করে, ঠিক আছে। নাম টাম এগুলো দিয়ে দিবে, তারপরে হচ্ছে আপনার সুন্দর করে একটা ইমেজ দিয়ে দিবে। আপনারা যে ক্যানভায় ডিজাইন শিখছেন, ক্যানভাতে ডিজাইন করে সুন্দর করে হচ্ছে ব্যানার ট্যানার এগুলো দিয়ে দিবে, যে এরকম আসে দেখতে, ঠিক আছে। এখানে তিনটা অপশন আছে, একটা হচ্ছে এডুকেশনাল ইনস্টিটিউশন, এটা হচ্ছে স্কুল এবং ইউনিভার্সিটির জন্য। আপনারা যদি কখনো হচ্ছে লিঙ্কডইনের এই যে লিঙ্কডইন পেজের উপরে যদি গিগ ওপেন করেন, যে আপনি লিঙ্কডইন পেজ ক্রিয়েট করে দিবেন, তো সেই ক্ষেত্রে এই জিনিসটা ভালো করে বুঝতে হবে, এটা ইম্পর্টেন্ট অনেক। এডুকেশনাল ইনস্টিটিউশনের জন্য এই ক্যাটাগরিটা শুধু ইউজ করতে হয়। আরেকটা হচ্ছে শোকেস পেজ। শোকেস পেজ কি, সাব পেজ অ্যাসোসিয়েটেড উইথ অ্যান এক্সিস্টিং পেজ। ধরেন কোনো একটা পেজ আছে, ঠিক আছে, কোন একটা পেজ আছে, ধরেন ফর এক্সাম্পল কোক স্টুডিও সম্পর্কে তো জানেন মনে হয় মোটামুটি, যারা ইউটিউবে গান টান শোনেন, ঠিক আছে। কোক স্টুডিও সম্পর্কে জানেন না? অনেকেই হয়তো বা জানেন, যারা না জানেন গুগল একটু সার্চ করে দেখে নেবেন, হ্যাঁ। কোক স্টুডিও হচ্ছে আপনার কোকা কোলার থেকে আহ আরে কি বলে, কোকা কোলার স্পন্সর করে একটা হচ্ছে মিউজিক রিলেটেড একটা হচ্ছে কি বলে, মিউজিক রিলেটেড একটা প্রোগ্রাম, ঠিক আছে, অ্যারেঞ্জ করছে, এবং এটা ওয়ার্ল্ড ওয়াইড। তো কোক স্টুডিও প্রথম যখন ক্রিয়েট করছে পাকিস্তানে, কোক স্টুডিওর পরে কোক স্টুডিওর কিন্তু কয়েকটা ভার্সন আসছে। একটা হচ্ছে কোক স্টুডিও বাংলা, কোক স্টুডিও ইন্ডিয়া, ঠিক আছে, কোক স্টুডিও পাকিস্তান, এরকম কিন্তু কয়েকটা ভার্সন আছে। তো শোকেস পেজে বেসিক্যালি কি ইউজ হয়, ধরেন কোক স্টুডিও হচ্ছে মেইন পেজ, ওইটার আন্ডারে আরো সাব পেজ আছে কয়েকটা, ধরেন কোক স্টুডিও বাংলা, আবার কোক স্টুডিও ইন্ডিয়া, ঠিক আছে, আবার মনে করেন কোক স্টুডিও আমেরিকা, এরকম ধরেন সাব পেজ আছে। তখন এই শোকেস পেজের মধ্যে ওই সাব পেজ গুলো কি অ্যাড করে। তা আমি যে শোকেস পেজে ক্রিয়েট করি, তাহলে হচ্ছে কি আমাকে ওই যে ওই ওই পেজের লিংক দিতে বলবে, যেটা অলরেডি একটা পেজের আন্ডারে যেটা ক্রিয়েট করছিলেন, ঠিক আছে। আমি হচ্ছে এখান থেকে ব্যাকে যাই, আমি তো শোকেস পেজ ক্রিয়েট করবো না, তাই না? তো কোম্পানি পেজ যদি আমি ক্রিয়েট করি, ধরেন আমি একটা কোম্পানি পেজ ক্রিয়েট করতে চাই, তো সেই ক্ষেত্রে আচ্ছা, রাবে আক্তার, আপনি হচ্ছে আমার সাথে একটু কোঅপারেট করেন। আপনার একটা পেজ ক্রিয়েট করেন, যেটা হচ্ছে আপনি ফেসবুকে মেবি পেজ ক্রিয়েট করছিলেন, ঠিক আছে, ওইটা রিলেটেড একটা পেজ ক্রিয়েট করেন, পরবর্তীতে দরকার হলে ডিলিট করে দিন। বাট এখন আপাতত একটা পেজ ক্রিয়েট করেন খুব দ্রুত, খুবই ফাস্ট একটা পেজ ক্রিয়েট করেন। হ্যাঁ, আপনার ওই নামে নাম দিয়ে পেজ ক্রিয়েট করেন। কি হলো, রাবে আক্তার কি চলে গেছে? আচ্ছা, 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 আছে উনি। আপনার মনে নাই নাম দিছিলেন যেটা, মনে নাই? আচ্ছা, হুম, করেন করেন।
আচ্ছা আপনি আনমিউট করেন, আমি একটু করে, আপনি খুব স্লো কাজ করতেছেন, আমি করে দিই। ঠিক আছে, আরে মল্লিকা এরকম নাম। রাবে আক্তার আনমিউট করেন, আমার সাথে কোঅপারেট করেন। আচ্ছা বুঝতেছেন না মনে হয়। যাই হোক, আমি হচ্ছে ডেমো দিয়ে বুঝাই দিই, আমি পেজটা ক্রিয়েট করতেছি না, আমি হচ্ছে একটা ডেমো করে বুঝাই দিই। রাবে আক্তার মাউস ছেড়ে দেন। ঠিক আছে, ধরেন এইখানে হচ্ছে আপনার কোম্পানি নেম দিবেন, কোম্পানি নেম দিবেন এখানে বেসিক্যালি। ঠিক আছে, কোম্পানি নেম বা আপনার কি আসলে এখানে কি দিবেন, এখানে দিবে হচ্ছে আপনার পেজ নেম। আপনি যে পেজ নেমটা আপনি সিলেক্ট করতে যাচ্ছেন, পেজ নেম ওইটা। এইখানে হচ্ছে আপনার লিঙ্ক দিতে হবে। এখন লিঙ্কের ক্ষেত্রে আপনাকে ওই যে আমরা ইউজার নেম যখন ক্রিয়েট করি না ফেসবুক বা বিভিন্ন সোশ্যাল মিডিয়া, ওইখানে দেখবেন কি ইউজার নেম যদি অলরেডি কেউ ক্রিয়েট করে ফেলে তাহলে ওই ইউজার নেমটা আর কি নেওয়া যায় না। তো এইখানে ওইরকম সিস্টেম হয়েছে, এইখানে তাইলে একটা নেম নিতে হবে এমন যেটা হচ্ছে আপনার আহ, কোনো সমস্যা হয় না, যেটা কেউ নেয় নাই। হ্যাঁ, এরকম একটা নেম নিতে হবে, তবে এটা হচ্ছে লিঙ্ক আকারে হয়ে যাবে। তো এখানে পেজ নেম দিবেন কি আপনার পেজ নেম। ঠিক আছে, এরকম দিতে হবে, গ্যাপ দেওয়া যাবে না অবশ্যই, কারণ এটা হচ্ছে ইউআরএল হবে। তো ইউআরএল এ তো আর গ্যাপ হয় না। এখানে আমি লিখছি আপনার পেজ নেম। ঠিক আছে, ওইটা লিখছি, এখন ওইটা হচ্ছে আপনার লিঙ্ক হয়ে যাবে। আমি কিন্তু পেজটা ক্রিয়েট করবো না, আমি আবার বলতেছি কোথায় কি বসবে ভালো করে বোঝাই দিচ্ছি। আপনাদের যদি ওয়েবসাইট থাকে, ধরেন আপনি হচ্ছে আপনার ব্র্যান্ড অ্যাকাউন্ট করতেছেন, নিজের পার্সোনাল ব্র্যান্ডিং এর জন্য যদি অ্যাকাউন্ট করেন, তো সেই ক্ষেত্রে কি করবেন, এখানে হচ্ছে ওয়েবসাইট দিবেন, হচ্ছে আপনার ওই যে পোর্টফোলিও যে ওয়েবসাইটটা আছে ওইটা। আর যদি পার্সোনাল ব্র্যান্ডিং না করেন, ধরেন আপনি কোনো প্রতিষ্ঠানের হয়ে কাজ করতেছেন, তো তাদের একটা ওয়েবসাইট থাকবে মাস্ট, সেটা হচ্ছে এই ওয়েবসাইটের এখানে দিবেন। ইন্ডাস্ট্রিতে কি দিবেন, আপনার কাছে যেই ইন্ডাস্ট্রি থেকে আর কি কাজটা আসবে, আপনি তাদের কাছে জিজ্ঞেস করে নেবেন যে আপনারা কোন ইন্ডাস্ট্রিতে বিলং করেন, সেই ইন্ডাস্ট্রিতে হচ্ছে আমি এখানে সিলেক্ট করে দিব। এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে ইনফরমেশন সার্ভিস। ধরেন আপনারা কেউ হচ্ছে আহ, কিসে চাকরি করেন, ধরেন আড়ং এর ফুড সেকশনে চাকরি করেন, তাইলে এখানে ইন্ডাস্ট্রি হবে কি বলেন তো, ফুড অ্যান্ড বেভারেজ হবে না। এই যে ফুড অ্যান্ড বেভারেজ সার্ভিস, এই দেখেন আমি লেখার পরে এখানে কি সাজেশন চলে আসছে। ঠিক আছে, অর্গানাইজেশন সাইজ বলতে এখানে বোঝায় আপনার অর্গানাইজেশন বা আপনার যাদের জন্য আসলে পেজটা ক্রিয়েট করতেছেন, তাদের অর্গানাইজেশনে আসলে কত পরিমাণ এমপ্লয়ি কাজ করে। এটা আপনি যদি ক্লায়েন্টের কাজ করেন, তো ক্লায়েন্ট থেকে ভালো করে এটা শুনে নেবেন। ঠিক আছে, ভালো করে বুঝে নিবেন। ক্লায়েন্ট থেকে ক্লায়েন্ট বলে দিবে যে আমার এখানে আমার টোটাল প্রতিষ্ঠানে হচ্ছে 200 এমপ্লয়ি কাজ করে, বা আহ, কম, তো 51 থেকে 200 পার্সেন্টের জন্য হচ্ছে এটা, 11 থেকে 50-এর জন্য এটা। তো ধরেন 11 থেকে 50, কোন কোম্পানিতে শুনলেন কি 30 জন আছে, তার মানে কি 11 থেকে 50-এর মধ্যে পড়ে গেছে এটা। তো তাইলে আমি ওইটা সিলেক্ট করলাম। ঠিক আছে, এবার অর্গানাইজেশন টাইপ কেমন আবার, এটা তো হচ্ছে প্রথমে হচ্ছে ইন্ডাস্ট্রি, কোন ইন্ডাস্ট্রিতে আপনার অর্গানাইজেশন আছে। এখন হচ্ছে অর্গানাইজেশন টাইপ, এটা কি পাবলিক কোম্পানি, সেলফ এমপ্লয়েড, গভর্নমেন্ট এজেন্সি, নাকি নন প্রফিট, প্রাইভেট কিনা, নাকি পার্টনারশিপ, কি ধরনের প্রতিষ্ঠান ওইটা। ঠিক আছে, ওইটা হচ্ছে এখানে লিখে দিতে। যদি গভর্নমেন্ট এজেন্সি হয়, যেমন গভর্নমেন্টের বিভিন্ন এজেন্সি থাকে না, যারা গভর্নমেন্টের হয়ে কাজ করে, ঠিক আছে, এই ধরনের এজেন্সি হলে ওইটা। নন প্রফিট বিভিন্ন অর্গানাইজেশন আছে, যে ওই যে আশা, তারপরে হচ্ছে ব্র্যাকের কিছু আপনার অর্গানাইজেশন আছে, এনজিও টাইপ, হ্যাঁ, এরকম যদি কিছু হয় তাহলে সেটা। পাবলিক কোম্পানি হলে সেটা আবার ওইটা দিয়ে দিতে হবে এখানে, যেই ক্যাটাগরিতে ওইটা আসলে কি সিলেক্ট করে দিতে হবে। যদি প্রাইভেট কোম্পানি হয় তাহলে প্রাইভেট, এখানে হচ্ছে কোম্পানির লোগোটা দিতে হবে, লোগো যেটা দিবেন সেটা আসলে কি এখানে আসবে। এখানে দেখেন সুন্দর করে লোগোর সাইজটা দিয়ে দিচ্ছে, আপনারা ক্যানভায় যখন লোগোটা বানাবেন এই সাইজে বানাবেন, 300 বাই 300। ঠিক আছে, 300 পিক্সেল বাই 300 পিক্সেল বানায় এখানে হচ্ছে সেন্ড করে দিবেন। এটাতে পিএনজি আর জেপিজি এই দুইটা ফরম্যাট সাপোর্ট করে ইমেজের, এটা দিয়ে দিবেন। এখানে হচ্ছে ট্যাগ লাইনটা কি, যেমন মনে করেন রবির ট্যাগ লাইন কি বলেন তো, জ্বলে উঠুন আপন শক্তিতে, এই কথাটা ট্যাগলাইন। তো আমি যদি এই পেজটার নাম দিতাম কি রবি, ধরেন আমি যদি এখানে রবি দিতাম এই পেজের নাম, আহ আরে হ্যাঁ, রবি, রবি দিলাম পেজের নাম, যদি রবি পেজের নাম দিতাম তাহলে কি ট্যাগলাইন দিতাম কি জ্বলে উঠুন আপন শক্তিতে। ঠিক আছে, এটা ট্যাগ দিতাম, হ্যাঁ, জ্বলে উঠুন এরকম করে। এটা তো বাংলিশ লিখতেছি, বাট এখানে হচ্ছে আপনার যে ল্যাঙ্গুয়েজের ওটা লিখে দিতেন। ট্যাগলাইন বলতে আসলে ওই যে স্লোগান ট্যাগলাইন একই কথা প্রায়, ওটা দিতে হবে। এবং নেক্সট আপনার কি করতে হবে, যে আই ভেরিফাই, এটা দিয়ে আপনাকে হচ্ছে ক্রিয়েট পেজে ক্লিক করলে, যে এখানে কিন্তু প্রিভিউ দেখাচ্ছে, আমি যেখানে যা চেঞ্জ করতেছি এটা কিন্তু সাথে সাথে প্রিভিউ দেখাচ্ছে। তো এখানে হচ্ছে কি ক্রিয়েট পেজে ক্লিক করলে তখন আর কি পেজটা কি ক্রিয়েট হয়ে যাবে। তো
তো পেজ আপনাকে হচ্ছে একটা ক্রিয়েট কেন করতে বলতেছিলাম, কারণ হচ্ছে আমরা যখন হচ্ছে অ্যাডভার্টাইজমেন্টটা করব তখন আমাদের হচ্ছে এই পেজটা অনেক বেশি দরকার হবে। তো আমি এখন অ্যাডভার্টাইজমেন্টে গিয়ে দেখাই, আমাকে আবার হয়তো পেজ ক্রিয়েট করতেই বলবে। এই যে অ্যাডভার্টাইজে চলে গেছে, আমি কোথা থেকে অ্যাডভাইসে গেলাম, এখানে হচ্ছে ফর বিজনেসে ক্লিক করছি, দেন হচ্ছে অ্যাডভার্টাইজ। অ্যাডভার্টাইজে যেই ক্লিক করছি আমাকে কোথায় নিয়ে চলে আসছে বলেন তো, এখানে লিঙ্কডইন ক্যাম্পেইন ম্যানেজারে নিয়ে চলে আসছে। ঠিক আছে, লিঙ্কডইন ক্যাম্পেইন ম্যানেজারে এই যে লেটস সেট আপ ইউর ক্যাম্পেইন ম্যানেজার অ্যাকাউন্ট। তো আমি ক্যাম্পেইন ম্যানেজার অ্যাকাউন্ট এখানে আমাকে ক্রিয়েট করতে নিয়ে আসছে। তো ক্যাম্পেইন ম্যানেজার বা অ্যাড অ্যাকাউন্ট একই কথা। ঠিক আছে, আমরা যখন ফেসবুকে অ্যাড অ্যাকাউন্ট শিখছিলাম, এটা হচ্ছে এখানে বলে হচ্ছে ক্যাম্পেইন ম্যানেজার অ্যাকাউন্ট। তো এখানে আছে আর এ নীলাজ অ্যাড অ্যাকাউন্ট, আমি এটা আপাতত হচ্ছে এরকমই রাখতেছি। অ্যাসোসিয়েট এ লিঙ্কডইন পেজ, যদি আপনার কোনো কানেক্ট ইউর কোম্পানি পেজ টু আনলক অল অ্যাভেলেবল অ্যাড ফরম্যাট, আপনার যদি পেজ কানেক্ট না করেন তাহলে আপনাকে অ্যাডের কিছু কিছু ফরম্যাট আছে, সেই ফরম্যাট গুলো আপনি হচ্ছে দেখতে পাবেন না বা সিলেক্ট করতে পারবেন না। যদি হচ্ছে পেজ ক্রিয়েট করেন তবেই কেবল ওইটা দেখতে পারবেন। যেহেতু আপনি পেজ ক্রিয়েট করেন না, তো আপনার এখান থেকে কি অ্যাড নিউ অপশন দিয়ে রাখছে, আপনি এখান থেকে পেজ ক্রিয়েট করতে পারবেন। পেজ ক্রিয়েট না করলে কিছু কিছু অপশন দেখাবে না। ওকে, পরবর্তীতেও কিন্তু আপনি হচ্ছে এটা করতে পারবেন। এখানে হচ্ছে কারেন্সিটা আছে, চেঞ্জ কারেন্সি দিয়ে এখানে যদি অন্য কোনো কারেন্সির হয় তাহলে আপনি সেটা দিতে পারবেন সিলেক্ট করে। হ্যাঁ, আপনি মোস্ট অফ দ্য টাইম ক্লায়েন্টের কাজ করবেন যেহেতু, তো ক্লায়েন্টের যে কারেন্সি ওটা দিয়ে দিবেন। আমি হচ্ছে ফেসবুক অ্যাডস এর এবং গুগল অ্যাডস এর দুইটার ক্লাসে এটা বলছিলাম। ঠিক আছে, আচ্ছা অ্যাসোসিয়েটেড লিঙ্কডইন পেজ, আচ্ছা যেহেতু পেজ ক্রিয়েট করতেই বলতেছে আমরা একটা পেজ ক্রিয়েট করেই আসি। ঠিক আছে, একটা পেজ ক্রিয়েট করি, একটা পেজটা পরে ডিলিট করে দিব, সমস্যা নেই। ঠিক আছে, আমি হচ্ছে একটা পেজ ক্রিয়েট করে আসি। আর এ আচ্ছা, রাবে আপনি হচ্ছে স্ক্রিন স্ক্রিন বলতেছি, সরি, আনমিউট করেন, আনমিউট করে কথা বলেন, নাকি কথা বলতে পারবেন না? আনমিউট করে কথা বলেন, আমি টাইপ করলে একটু তাড়াতাড়ি টাইপ হবে। আচ্ছা আর এ মল্লিক। আচ্ছা, আর আর এর পর ডট দিব নাকি জাস্ট জি 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 স্যার। আর এ মল্লিক? ঠিক আছে, আর এ মল্লিক, ঠিক আছে। তো আর এ মল্লিকে দেখি এই এই যে আর এ মল্লিক এরকম করে হবে আর কি। ঠিক আছে, লিঙ্কটা এরকম হবে। আচ্ছা, আপনার ওয়েবসাইট কি দিবেন? ওয়েবসাইট আছে বাট ওরকম ভাবে ই করা নেই। আচ্ছা আচ্ছা, ওয়েবসাইট না দেওয়াটা ম্যান্ডেটরি না, যেটা হচ্ছে আপনার স্টার মার্ক করা থাকে ওইটা হচ্ছে ম্যান্ডেটরি থাকে। এখানে আমি কি দিব, পার্সোনাল পোর্টফোলিও এরকম কিছু দিব? দেন পার্সোনাল কেয়ার সার্ভিস আপনি পার্সোনাল, আচ্ছা পার্সোনাল কেয়ার প্রোডাক্ট কি দিতেছে এটা? আচ্ছা, আপনি হচ্ছে ডিজিটাল মার্কেটার না? জি। তো হচ্ছে ডিজিটাল অ্যাক্সেসিবিলিটি মার্কেটিং সার্ভিসটা দিয়ে দিই আপনাকে। আপনি কোন ইন্ডাস্ট্রিতে বিলং করেন এটা বোঝা যাবে। আচ্ছা, মার্কেটিং সার্ভিস, ঠিক আছে, মার্কেটিং সার্ভিস দিয়ে দিলাম। আপনার অর্গানাইজেশন আপনি ছাড়া তো আর কেউ নাই, তাই না? আর এখানে হচ্ছে প্রাইভেটলি হেল্ড, ঠিক আছে, এটা হ্যাঁ প্রাইভেটলি হেল্ড এটা দিলাম। আপনি এখানে চাইলে সেলফ এমপ্লয়েড দিতে পারেন, একই কথা। ঠিক আছে, যেটাই দেন, আমি হচ্ছে প্রাইভেটলি হেল্ড দিলাম, প্রাইভেট কোম্পানি দিয়ে দিলাম। ঠিক আছে, এখানে হচ্ছে একটা ট্যাগ লাইন, এটা ম্যান্ডেটরি না, দিলে দিতে পারেন, না দিলে নাই। আর এখানে হচ্ছে একটা লোগো আপনি হচ্ছে দিতে হবে, আপাতত দিচ্ছি না, আমি ক্রিয়েট পেজ দিলাম। বিফোর ক্রিয়েটিং পেজ অ্যাড কানেকশন অন লিঙ্কডইন টু এক্সপ্যান্ড ইউর নেটওয়ার্ক, দেন ট্রাই ক্রিয়েটিং এ পেজ अगेन। আচ্ছা, আপনার মেবি আপনার কোনো হচ্ছে আপনার ই করা নাই, টোটালি কোনো কানেকশন করা নাই। আচ্ছা, আমি হচ্ছে কিছু কানেক্ট করি আপনাদের এই এই ব্যাপারটা অনেকে হয়তো বা বুঝতে পারেন নাই। আমি কিছু হচ্ছে ওনার সাথে কিছু পার্সনকে কানেক্ট করি, ঠিক আছে, উনি কানেক্ট হয় নাই তো কারোর সাথে, নতুন অ্যাকাউন্ট একেবারে, এই কারণে হচ্ছে উনি পেজ ক্রিয়েট করতে পারতেছে না। ঠিক আছে, কানেকশনস, আচ্ছা এখানে এই যে ডিজিটাল মার্কেটিং স্পেশালিস্ট এট ফাইবার, আমি র্যান্ডমলি, হ্যাঁ আপনি যেহেতু ফিমেল পার্সন, আমি হচ্ছে কিছু ফিমেল দেখে দেখে হচ্ছে রঞ্জু বিশ্বাস, এখানে ফিমেল পার্সন তো পাচ্ছি না। আচ্ছা, এই যে পাইছি একজনকে, জান্নাতুল ফেরদৌস, ওনাকে কানেক্ট করি, আপনার জন্য ভালো হবে। ঠিক আছে, ওনাকে কানেক্ট করলাম।
এই যে সোনিয়া ঢালি, এটা হচ্ছে একটা জাস্ট অ্যাকাউন্ট, তারপরেও দিলাম, কানেক্ট হইলাম, ঠিক আছে। মহিষা আক্তার ঋতু, এই যে কয়েকটাতে কানেক্ট হচ্ছে। সুরাইয়া জলি, কানেক্টে দিছি, আরো কয়েকটাতে কানেক্টে দিই। গায়ত্রী সরকার, আপনারা এরকম হচ্ছে আগে একটু কানেক্ট হয়ে নেবেন, আপনাদের জন্য ভালো হবে, এই পেজ টেজ এগুলো ক্রিয়েট করতে সুবিধা হবে। আচ্ছা, আমরা ছিলাম কোথায়? পেজ ক্রিয়েটে ছিলাম, তাই না? পেজ ক্রিয়েটে ছিলাম, আমরা আবার একটু পেজ ক্রিয়েটে যাই। কয়টা বাজে? 8:40 বাজে। আমি খুব শর্টে দেখায় দিব, আপনাদেরকে একটু ক্যাচ করে নিতে হবে, খুব শর্টে করে দেখায় দিচ্ছি, সমস্যা নাই। আচ্ছা, আর এ মল্লিক, কারণ আপনারা তো অলরেডি ওই যে ইসের ক্লাসগুলো করছেন, তো আপনাদের এখানে বুঝতে মানে তেমন কিছু বুঝতে হবে না। আমি জাস্ট করে যাব এবং মুখে বলবো, আপনারা বুঝতে পারবেন যে আমি কি বলতেছি, ঠিক আছে? খুব ইজি লাগবে শুনতে। আচ্ছা, এখন দেখি ক্রিয়েট হয় কিনা। প্লিজ ফিল আউট দিস ফিল্ড। কোন ফিল্ডটা? আচ্ছা, ইন্ডাস্ট্রি আমি সেট করি নাই, তাই না? এটা হচ্ছে মার্কেটিং সার্ভিস হবে। আচ্ছা, ক্রিয়েট পেজ অ্যাড কানেকশন। আচ্ছা, এখনো কানেকশন হয় নাই দেখে আসলে আমাকে পেজ ক্রিয়েট করতে দিচ্ছে না। আপনার কানেকশন বিল্ড আপ হয় না, আমি যাদেরকে রিকোয়েস্ট পাঠাইছি ওনারা আসলে এখনো অ্যাকসেপ্ট করে নাই, ঠিক আছে, এই কারণে আসলে হচ্ছে না। তবে আপনি যখন এই যে কানেক্ট করতে পারবেন, আপনি কানেকশনসে এখানে ক্লিক করলে তো দেখতে পারবেন যে আপনার সাথে কে কে কানেক্ট, ঠিক আছে। তো তখন আবার করতে পারবেন। আমি আপাতত যেহেতু সময় কম, আমি পেজ ছাড়া হচ্ছে এটা কানেক্ট করে দেখাই, ঠিক আছে। এগ্রি এন্ড কন্টিনিউ দিলাম, আমি হচ্ছে আবার ওই যে ক্যাম্পেইন ম্যানেজারের ভিতরে চলে আসছি, ঠিক আছে। উই আর আপগ্রেডিং ইওর অ্যাকাউন্ট সিকিউরিটি আপডেট সেটিংস, আপাতত দরকার নাই। দ্য লিঙ্কডইন অ্যাগ্রিমেন্ট হ্যাজ বিন আপডেটেড অ্যাজ। আচ্ছা, আপডেট সেটিংসে গিয়ে আমার কি কাজ? টু ফ্যাক্টর ভেরিফাইড, আচ্ছা আপনার টু ফ্যাক্টরটা ভেরিফাই করে নিতে হবে, ঠিক আছে। ফোন নাম্বার আছে সাথে? স্যার জি। আচ্ছা, ইমেলে গেছে এটা, আচ্ছা আচ্ছা আচ্ছা, ইমেলে গেছে। এটা এইখানে ইমেলটা লগ ইন করে না? জি আচ্ছা, আমি হচ্ছে ইমেল থেকে এটা কোডটা নিয়ে দেই, তাইলেই হবে। স্যার, কোডটা আমার কাছে আসছে। আচ্ছা, কোডটা আসলে বলে ফেলেন, ফোন নাম্বার থেকে যেহেতু আসছে বলেন। 74 হ্যাঁ, 74। 5675। আচ্ছা, সাবমিট করে দিলাম। এটা হচ্ছে আপনাকে ফোন নাম্বারের এনএসএমএস সিলেক্ট করে দিলাম, ঠিক আছে। এখানে হচ্ছে স্যার, আপনার আসছে তো মেইলে। আসছে মেইলে, বাট আপনার টু ফ্যাক্টর অথেন্টিকেশনটা ফোন নাম্বারে সেট করতে হবে। আচ্ছা, ঠিক আছে। আসছে তো মেলে, ফার্স্টে তো মেল দেওয়া ছিল, ফোন নাম্বার তো আর দেন নাই, এই কারণে ওইটা আসেও নাই, ঠিক আছে। এখন হচ্ছে আপনাকে ওই যে ফোন নাম্বারটা, এখানে একটা ফোন নাম্বার দেন, আপনার যে ফোন নাম্বারটা ওইটা হচ্ছে এখানে দিয়ে দেন, দিয়ে এখানে হচ্ছে পাসওয়ার্ডটা সেট করেন। দ্রুত দ্রুত, হ্যাঁ, খুবই দ্রুত। হুম। স্যার, পাসওয়ার্ড যেটা আছে ওইটাই দিয়ে দেবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। স্যার, দিছি। আচ্ছা, সেন্ড কোডে গেলে আপনার হচ্ছে এখানে একটা কি কোড যাবে, টু স্টেপ ভেরিফিকেশনটা চাইবে, এটা সবার ক্ষেত্রেই চাইবে, ঠিক আছে, এটা করে নিবেন। আচ্ছা, কোডটা গেছে মনে হয়, চেক করেন তো। স্যার, এখন আসেনি। হুম, নাও আসতে পারে, আপনি হচ্ছে দুইবার হচ্ছে জিরো দিছেন। স্যার, আমার 00, 100। না না, শুরু থেকে দুইবার জিরো দিছেন, একবার ও হচ্ছে প্লাস আচ্ছা। ডাবল এইট জিরো দেওয়া আছে। কোড কি পাইছেন? অনেক সময় আসে, অনেক না সময় না। আসে না, কোড আসে নাই। আমি হচ্ছে আবার একটু চেঞ্জ করে দিই, হ্যাঁ, জি। চেঞ্জ করে দেই। বিডি না, বিডিটি, এটা এটা। আচ্ছা, এবার জিরো ছাড়া লিখেন নাম্বারটা, জিরো ছাড়া লিখেন, হয় নাই, নাম্বার শুরু থেকে লেখেন আবার। হ্যাঁ, পাসওয়ার্ড তো দেওয়া আছে, তাই না? জি স্যার। আচ্ছা, সেন্ড কোড দিলাম, আপনার হচ্ছে এখন দেখেন কোডটা যাওয়ার কথা, একটু সময়ের মধ্যে চলে আসবে। আচ্ছা, ক্লাস অনেক লং হয়ে গেছে, অনেকে হচ্ছে বের হয়ে গেছেন, অনেকে বের হয়ে গেছেন। যারা আছেন তাদের জন্য খুবই ভালো, আমি আগেই বলছি যে এটা খুব ইম্পর্টেন্ট একটা ক্লাস। স্যার, কোড কোড কি তো পাইছেন? আসেনি।
কোড না আসতেছে না? না আর একটু ওয়েট করেন, কোড চলে আসবে। অনেক সময় একটু দেরি করে। উম, আচ্ছা, তো আমাদের এটা ভেরিফাই করার পরে হচ্ছে আমাদের এই যে এখানে অ্যাডভার্টাইজ সেকশন আছে, এখান থেকে কিন্তু অ্যাজ ইউজুয়াল ফেসবুকের মতনই তিনটা স্টেপ থাকবে। একটা হচ্ছে হচ্ছে ক্যাম্পেইন, আর একটা হচ্ছে ওই যে অ্যাড গ্রুপ, আর একটা হচ্ছে অ্যাডস। ঠিক আছে, তিনটা সেকশন থাকবে। এখান থেকে আমরা হচ্ছে সেট আপ করতে পারবো। তো ওনার কোড আসতে তো আসলে দেরি হচ্ছে। আহ, আচ্ছা, আমরা যদি এই ক্লাসের এই অংশটা নেক্সট ক্লাসের সাথে একসাথে করে ফেলি, তাহলে কি কোনো সমস্যা আছে? আজকে তো অনেক লং হয়ে গেছে, মনে হয় সমস্যা হবে না। আমাদের নেক্সট ক্লাস কি দেখি তো। আচ্ছা, নেক্সট ক্লাসটা আমি একটু টুইটার দেখি। অ্যাকাউন্ট। টুইটারের টুইটার কাজ? অ্যাকাউন্ট। আচ্ছা আচ্ছা, হ্যাঁ তাহলে হ্যাঁ। ওইটার সাথে করা যাবে। টুইটারের ক্লাসটা একটু শর্ট হয়, ওইটার সাথে করা যাবে। তাহলে ওনার যেহেতু এখান থেকে ওই যে কোডটা আসতে দেরি হচ্ছে, ঠিক আছে, আপনারা আপনাদের হচ্ছে কাজ থাকবে, আপনারা হচ্ছে এই যে ক্যাম্পেইনটা সেট আপ করে, ক্যাম্পেইন সেট আপ করা বলতেছি, সরি, আপনারা হচ্ছে পেজটা সেট আপ করে নেবেন, আপনাদের ফেসবুক পেজের সাথে মিল রেখে করতে পারেন। ঠিক আছে, তাহলে ভালো হয়। পেজটা সেট আপ করে নেবেন, লিঙ্কডইনের পেজটা সেট আপ করে নিয়ে এখানে হচ্ছে আপনার এই যে টু ফ্যাক্টর অথেন্টিকেশন, এটা তো সবার শুরুতে আসবে, এখানে এই মাত্র যেমন দেখলেন ওইরকম আসবে। দেন আপনারা কি করবেন, ওই যে টু ফ্যাক্টর অথেন্টিকেশন এটা হচ্ছে কনফার্ম করে রাখবেন, ঠিক আছে, মানে অ্যাকাউন্টটা যেন রেডি থাকে। আমি যেন নেক্সট ক্লাসে আসলে আপনাদের এই অ্যাকাউন্টটা যেন এখান থেকে যেহেতু ভেরিফাই থাকবে, আমি যেন ডিরেক্টলি হচ্ছে আপনাদের অ্যাডভার্টাইজিং সিস্টেমটা দেখাইতে পারি। অ্যাডভার্টাইজিংটা খুব বেশি মানে ডিটেলস না, ঠিক আছে। যেহেতু ফেসবুক অ্যাডস দেখছেন, আপনাদের অনেক কিছু সুবিধা হবে বুঝতে, তো সেই ক্ষেত্রে আর কি বেশি সময় লাগবে না আর কি। আমরা এক্সট্রা 20-25 মিনিট সময় নিয়ে ওইটা হচ্ছে নেক্সট ক্লাসের সাথে ওইটা আমরা দেখবো। আজকে যেহেতু অনেক বেশি লং হয়ে গেছে, আমি আর লং করব না। আপনারা দেখা গেছে শেষে যা বুঝছেন এতক্ষণ সব খায় ফেলবেন, অনেক বেশি লং হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, আমি হচ্ছে রেকর্ডটা অফ করে দিচ্ছি। আর রাবে আপনি হচ্ছে দেখেন ওইটা ভেরিফাই করে